এই গল্পটা হলো ওই যে ইঁদুর হয়েছে আমাদের সাবেক চেয়ারম্যানের বাসায়। তো চেয়ারম্যান সাহেবের স্ত্রী বলতেছে সারাদিন খালি শুধু রাজনীতি করি বেড়াও, কেন একটু ইয়ে করা যায় না, তোমার এই যে একটা বিড়াল দেখে নিয়ে আসা যায় না? ইঁদুরি আমার ল্যাব বালিশ খেতা বালিশ সব কেটে হচ্ছে, মা শখ করি যে খেতা সেলাই করে দিয়েছিল তাও কেটে দেয়। তো উনি একটা বিড়াল মোটামুটি খুঁজে নিয়ে যেয়ে দিয়েছে। এখন এই বিড়াল খাই দেয় আর ইঁদুরদের দৌড়ের উপরে রাখে। ইঁদুরদের তো মিজাজ খারাপ হয়ে গেছে যে এতদিন 17 বছর করি খেলাম, কেউ কিছু বললো না, এরা কই থেকে আসলো? তো এদের ধরার দরকার। দেখিছে জনসভা আসবে কে? ঢাকার থেকে ইঁদুরদের যে সভাপতি সে আসবে। এসেছে জনসভা হইলো আমাদের চেয়ারম্যান সাহেবের রান্নাঘরের সেন্সাইটির উপরে। জনসভায় রাত্রি 12টার সময় বলছে কি হয়েছে বলো, বলছে কি হয়নি তাই কো, কি হয়েছে তা সেটা তো কবা। তা বলছে আমরা এতদিন এই বাড়ি ভালোই খাচ্ছিলাম, উনি যা তিরানের চাইল মাইল মেরে আনিল কেটে পিটে খাচ্ছিলাম, এখন তো সে আর হবে না। কেন? তার বিড়াল এনেছে কুত্তে একটা, এই বিড়াল মানে জামাত ইসলামের লোক, আমাদের খালি দৌড়ের উপরে রাখে। তো এখন কি করা যায়? এখন এই বিড়াল কিছু একটা করতে হবে। তো যুবকদের বলতেছে যুবকেরা তোমরা জানছি যারা আছো যুবক ইঁদুর কি করবা? বলছে ও কি করবা, সিদ্ধান্ত একটাই, মেরি ফেলতে হবে। কি করতে হবে? মেরি ফেলতে হবে। তো বলছে মারতে হলি তো তাহলে ধরতে হবে, আমরা তো ছোট ছোট ওরা তো বড়, কি করা যায়? একজন বলছে হুজুর আমি লেজ টেনে ধরবো, আমার নামটা লিখে নেন। কি টেনে ধরবে? মানলাম লেজ ধরবা। আর একজন ওখান থেকে বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি পিছনের বাম পাশের পা টেনে ধরবো। আর একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি পিছনের ডান পাশের পা টেনে ধরবানে। আর একজন সামনেতে বলছে যেহেতু আমরা সামনে তাহলে সামনের ডান পাশের ঠ্যাংটা নিলাম। আর একজন বলছে হুজুর আমার নামটাও লেখেন, আমি সামনের বাম পাশের ঠ্যাংটাও ধরবানে। এইবার বলছে আরো বলো কে কোথায় ধরবা, এখনো তো ধরার জায়গা বাকি রে। আর কেউ কোনো কথা বলে না, বলে না, বলে না, বলে না, বলে না। সভাপতি বলছে বলো আর কে কোথায় ধরবা, কেউ আর কথা বলে না। এইবার ইঁদুরদের সভাপতি বলছে বাবারাই আমার লেজ ধরার ইঁদুর পাওয়া গেল, পা ধরার ইঁদুর পাওয়া গেল, ঠ্যাং ধরার ইঁদুর পাওয়া গেল রে, কিন্তু যেই জায়গায় ম্যাও ম্যাও করে ওই এনে ধরার মতো কারোর পাইলাম না রে। কথা কি বোঝা গেছে? কারণ সব টাইনি ধরবা কিন্তু ম্যাও করে দেন ওইটাই তো ভয় জায়গা। সভাপতি সাহেব সেলফি ফেসবুকে আর নামাজ শেষ করে আর 1.5 দিয়ে গিয়ার মারামারি আছে না নাই? এত জোরে গিয়ার দিল রে যে পাম্পের তেলও ফুরাই গেছে রে। ঠিক না বেঠি? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কওয়ারও জায়গা নাই, সবারও কায়দা নাই। কারণ এখন কইতে গেলে আমার কাদের কাকা বলবে এখন কেমন লাগে। ঠিক না বেঠে? এখন কেমন লাগে? ও আমার ভাইয়েরা, বোমা মারে ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানে করে হামলা। ওদের বিমান হামলা চলে ইরানে আর ইরান মিসাইল হামলা করে, সেইটা যে পড়ে ইসরায়েলে 2-1টা মেরেছে। কোথায়? ওমানে, আবুধাবিতে, সৌদি আরবে, কুয়েতে, কাতারে। এই দেশগুলোর মধ্যে পড়লো মিসাইল আর ভাই নগর পড়ার পাম বন্ধ হয়ে গেছে। ঠিক না বেটি? মিসাইল পড়িছে ইরান, ইরাক, কুয়েত, কাতার, আবুধাবি, আর পাম বন্ধ হয় আপনাদের নফার। এ সহ্য না করি পারা যায়? এই ঠিক বলছি না বেঠিক বলছি? কোথায় পড়ে মিসাইল সেই সব দেশে এখনো গাড়ি বন্ধ হয়, ওই সব দেশে এখনো গাড়ি বন্ধ হয় নাই, ওই সব দেশে এখনো সিরিয়াল দিয়ে পেট্রোল নেওয়া লাগে না, ওই সব দেশে এখনো অকটেন সিরিয়াল দিয়ে নেওয়া লাগে না। কিন্তু মিসাইল পড়েছে ওই দেশে, আর আমাদের দেশের তেল পাম্পের মালিকেরা তারা অমনি টাঙ্কিতে থাকা সত্ত্বেও লিখে দিয়েছে পেট্রোল নাই, অকটেন নাই। বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা পত্রিকায় দেখছি অপারেশন চালায়, অভিযান চালায় আর কি, অভিযান চালায়
দেখা যাচ্ছে যে ট্যাঙ্কিতে হাজার হাজার লিটার পেট্রোল রয়েছে, এইগুলো থাকার পরেও লিখে দেয় পেট্রোল নাই। ও আল্লাহর বান্দা, এই পেট্রোল তুই কবরে নিয়ে যাস, কারণ কবরে তো জাহান্নামের আগুনের খড়ির অভাব পড়ে গেছে নাকি? তুই রেখে দিয়েছিস, তুই মরি গেলে কি দেখাবে পেট্রোল? তোর কি কবরে দিতে হবে? ওই যে কবরে আল্লাহর কাঠখড়ি কম পড়ে গেছে, তো জাহান্নামে জ্বালাই নজর নেই, তাই পেট্রোল তো ধরাইতে হবে। করা যাবে এগুলো? আবার পেট্রোলের অপচয়, আমার শীতকালে দেখলাম কিছু টিকটকার আল্লাহর বান্দারা পুকুরের মধ্যে পেট্রোল ঢেলে দেয়, হেডায় আগুন ধরায়। এই অপচয় করবা এখন বোঝরে, এখন আবার ওরা টাঙ্কি ঘাড়ে করে বাইন্দে নিয়েতে যাচ্ছে তেল পাম্পে। কোনে যাব, কি জ্বালা, হরেক রকম। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, ঠিক না বেঠে? টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ঠিক না বে ঠিক? অনেক কথাই তো কইতে মন চাই, বলবো ইনশাল্লাহ, শুনবেন? অনেক কথা মনের মধ্যে জমে আছে, আল্লাহ চাইতো বলে যাবো ইনশাল্লাহ। গরম যতই পড়ুক আমি যাচ্ছি না, আমার যুবকেরা যাওয়া যাবে না। এই মাহফিলটা হতে পারে নাজাতের ওছিলা। আমাদের জীবন বেঁচে আছি এটা সত্য, কিন্তু মারাও যাব সেটাও, এবং কে কবে কখন কোন সময় চলে যাব এটা কেউ বলতে পারি। জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করতেছেন, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, দেখেছেন না পত্রিকায়? হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করতে করতে নিজে স্ট্রোক করিয়ে চলে গেছে, অ্যাটাক করে চলে গেছে। আরে এই তো দুনিয়া, ডাক্তারও মারা যায়, ডাক্তারও কি মারা যায়। এত লোক মাইনছে এসে কয় অমুক ডাক্তার সাথে সাথে আইলো বলে আমি বেঁচে গেছি, ওই ডাক্তার দেখা যায় 2 দিন পরে পটল তুলে বসে আছে। তাইলে কি ডাক্তার বাঁচাইতে পারে? বাঁচানোর মালিক কে? চাইনিজ একজন ব্যক্তি মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করলো, গো সন্তানেরা আমি মারা যাওয়ার পরে 3টা কাজ করবা। 1 নম্বর হলো আমার কফিনটা যখন নিয়ে আমার কফিনটার মধ্যে যখন আমাকে ভরবা, তখন ওই কফিন থেকে 2টা হাত বের করে রাখবা, 2টা হাত যেন বের করা থাকে। 2 নম্বর হলো আমার কফিনটা যখন নিয়ে যাবা গোরস্থানের দিকে, তখন টাকা পয়সা 2 পাশ দিয়ে, রাস্তার 2 পাশ দিয়ে ছড়াইতে ছড়াইতে যাবা। আর 3 নম্বর হলো আমার কফিনটা বহনের সময় 4 জন ডাক্তার দিয়ে আমার কফিনটা বহন করবা। সন্তানেরা বলল, বাবা এমন সিদ্ধান্ত কেন দিলে? কেন তোমার হাত বাইরে রাখতে হবে? কেন কফিনটা ডাক্তার দিয়ে বহন করতে হবে? কেন তোমার রাস্তায় আবার অর্থ সম্পদগুলো ছড়ানো লাগবে? ওই লোকটি বলল, দেখো আমার সন্তানেরা, এই বার্ধক্যে উপনীত হওয়ার পরে আমার যে জ্ঞান হয়েছে, সেই জ্ঞানটা দিয়ে আমি একটু শিক্ষা দিয়ে যেতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই জাতি শিখে নেয়। কি শিখে নিবে? কি শিখে নিবে? ও বাবা বলল, আমার 2টা হাত কফিনের বাইরে রাখবা। আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই এই 2 হাত দিয়ে কত উপার্জন করেছি, কত টাকা পয়সা কামাই করেছি, কত অর্থ রোজগার করেছি, আমার কত ব্যাংক ব্যালেন্স, কত বিল্ডিং, কত জমি জায়গা, সব রেখে শূন্য হাতে চলে যায়। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে
আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুজিয়া ভাবো রে মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুজিয়া ভাবো মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কথাগুলো ঠিক বললাম না বেঠিক বললাম? বাস্তবতার সাথে মিল আছে না নাই? স্বার্থ ছাড়া কোনো মানুষকে আপন করে পাবেন না। মায়ের সাথে সন্তানের কিছু স্বার্থ আছে, সন্তানের সাথে পিতার কিছু স্বার্থ জড়িত আছে, পরিবারের পরিজনের সাথে যত আপনজন আছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে। আঘাত ঘটলে সন্তান মায়ের কাছে অপ্রিয় হয়ে যায়, মা সন্তানের কাছে অপ্রিয় হয়ে যায়, পিতা সন্তানের কাছে বোঝা হয়ে যায়, আবার সন্তান পিতার কাছে অপ্রিয় হয়ে যায়। গ্রামবাসীর কাছে গ্রামের মানুষ অপ্রিয় হয়ে যায়, এমপি সাহেব অপ্রিয় হয়ে যাবে, এমনকি সরকারের চেয়ারেও টান পড়ে যেতে পারে না। কারণ যদি জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়, গোলাম রসুল সাহেবকেও আমরা ছেড়ে দেব না রে। ঠিক না বেঠে? স্বার্থ জড়িত সব জায়গায়। কবির বিন সামাদের পিছনেও স্বার্থ আছে না নাই? অর্থ দিয়েছে আসার জন্যে, হুজুর এই টাকা পাঠালাম আপনার গাড়ির গ্যাস কেনার জন্যে, তেল কেনার জন্যে। আবার আসার পরে সুন্দর করে দেশি মুরগি, পোল্ট্রি মুরগি, গরুর গোশ, ছাগলের গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ খাওয়াবো। ঠিক না বেটে? এইগুলো খাওয়াবো হুজুর। এরপরে আপনার নাস্তার মধ্যে থাকবে আপেল, আঙুর, কলা পাকা, পেয়ারা, লেবু, আমাদের মা বোনদের হাতের বানানো পিঠা, পুলি পিঠা, নারকেল দিয়া পিঠা, এইগুলো বানাবো হুজুর। তারপরেও একটা দাওয়াত নেন, দাওয়াত নেওয়া লাগবে রে হুজুর। হুজুরির এত কিছুর পরেও অনেক সময় দাওয়াত নিয়ে আবার টাল বাহানা করে, আছে না নাই? আমিও তো ধরেন অন্যের কথা কই লাভ আছে? স্বার্থ জড়িত আছে না নাই? স্বার্থ পেয়েছি
এই জন্য এসেছি। তবে নিঃস্বার্থ আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের খাওয়াও দেওয়া হবে না, আপনাদের শোয়া দেওয়া হবে না, আপনাদের টাকা দেওয়া হবে না, আপনাদের নাম পোস্টারেও দেওয়া হয় নাই। বলেন ঠিক না বেঠিক? ধরেন জামাতের আমির যিনি এসেছেন, উনিও কিছুটা নিঃস্বার্থভাবে এসে থাকতে পারেন, তাও তো পোস্টারে নাম আছে, তার মানে কিছুটা স্বার্থ হয়েছে না হয় নাই? কথা কয় না? পোস্টারে নাম দেওয়া হয় নাই, আপনাদের টাকা দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, নাস্তা দেওয়া হবে না, খাইতে দেওয়া হবে না। তারপরেও আপনারা এই কোরআনের মাহফিলে এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন ঠিক কিনা? আপনারা এসেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে জানার জন্য, সঠিক পথ কোনটা সেটা জানার জন্য, বোঝার জন্য, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, কোন পথে চললে জাহান্নাম পাওয়া যাবে, কোন পথে চললে আল্লাহ খুশি হবে, কোন পথে চললে আল্লাহ খুশি হয়ে যাবে, সেইগুলো জানার জন্য এসেছেন। ও আমার ভাইয়েরা, আমরা কতটুকু হক আদায় করতে পারি জানি না, কিন্তু যারা এসেছেন আসার কারণে আপনাদের আমল নামায় যতক্ষণ এখানে বসে থাকবেন, ততক্ষণ আমলের ফেরেশতা ডান পাশে যিনি খাতা লেখেন, উনি সওয়াব লিখতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আপনার আমল নামায় সওয়াব যেমন জমা হতে থাকবে, তেমনি ভাবে বাঁ পাশ থেকে আবার সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে থাকবেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং এই জাতীয় মাহফিলের দরকার আছে না নাই? আল্লাহর নবীর ভাষায় এটা রিয়াজুল জান্নাহ। কি জান্নাত? রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জমিনের পরে জান্নাতের যে বাগান কায়েম হয় সেটা হলো এটা। ও আমার ভাইরা, এই মাহফিলের কদর এত বেশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব লম্বা বয়ান করতেন না। যদি কখনো সাহাবীদের নিয়ে ওয়াজ শোনাতেন, কথা শোনাতেন, অল্প সময় কথা বলতেন। এই অল্প সময়ের মধ্যে যখন সাহাবীরা এসে যেত, যদি বিশ্ব নবী তাকিয়ে দেখতেন যে কোনো মানুষ দাঁড়িয়ে রয়েছে, বিশেষ করে যদি দেখতেন কোনো যুবক দাঁড়ানো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দেখতেন বসার মতো কোনো পাটির ব্যবস্থা নাই, মাদুরের ব্যবস্থা নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই মাজমাকে সম্মান করে নিজের গায়ের চাদরটা খুলে চেলে দিতেন আর বলতেন, ওগো আমার যুবকেরা, এই চাদরটা মেলে তোমরা এই কোরআনের মাজলিসে শরীক হয়ে যাও। আমার যুবকেরা, বিশ্ব নবীর যুবক সাহাবীরা চাদরটা হাতে পাওয়ার পরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতেন, ওগো নবী, চাদরটা দিয়েছেন এই মাজমায় বসার জন্য, আমাদের কি এত বড় সাহস হয়েছে নাকি বিশ্ব নবীর চাদর পেতে তার উপরে বসবো? বিশ্ব নবীর চাদর আমরা তার উপরে বসতে পারি না, বরং বিশ্ব নবীর চাদরটা আমাদের কলিজার সাথে জড়িয়ে ধরতে পারি। মাহফিলের গুরুত্বটা কতটুকু! এই মাহফিলে এসেছেন, বসবেন, শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা নাজাতের ওসিলা করে দিতে পারেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, জীবনের গুনাহগুলো চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা ওজন দেন, সওয়াবটা আমাদের কত মন, কত কেজি, কত টন লাগবে এটা আমরা জানি নাকি? কথা কয় না? ওজন তো দিবেন, কিন্তু কয় কেজি সওয়াব হইতে হবে এবং একটা সওয়াবের ওজন কতটুকু, এটা কি আমাদের জানা আছে? এটা আমাদের জানা আছে? এটা আমাদের জানা নাই। সওয়াবের ওজন কতটুকু জানা নাই। তবে আপনাদের একটা ওজন আমি বলে দিতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলদের একটা ঘটনা শোনালেন সাহাবীদের। যখন বিশ্বনবীর একজন সাহাবী ইন্তেকাল করছেন, তখন তিনি তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার সন্তানেরা, তোমরা ওই রুটিওয়ালা ব্যক্তিটার কথা ভুলে যেও না। কোন রুটিওয়ালা ব্যক্তি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদেরকে শুনিয়েছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, একজন খুব পরহেজগার ব্যক্তি ছিল, ইবাদত গোজারি, আবেদ লোক, 70 বছর ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আল্লাহর এতটা ইবাদত বন্দেগী করেন, দুনিয়া বিমুখ মানুষ, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, 70টা বছর ধরে ইবাদত বন্দেগী করেন, কোনো অন্যায় পথে চলেন নাই, অন্যায় কর্ম করেন নাই। কিন্তু শয়তান তার ধোঁকা দিতে চাইল। ওই অঞ্চলে থাকা একটা পতিতা মহিলা, একজন অশ্লীল মহিলা, তাকে ধোঁকা দেওয়ার জন্য চলে আসলো। শয়তান ধোঁকা দিল ওই নারীকে দিয়ে। নারী এসে তার রূপ সৌন্দর্য
তার সামনে বিকশিত করলো। 70 বছর ইবাদত বন্দেগী করা মানুষটা যখন ওই সুন্দরী রমণী দেখলো, ভুলে গেল তার প্রেমে, তার ছলনায় নিজের ইমানের কথা, নিজের আমলের কথা, নিজের ইবাদতের কথা ভুলে ওই মেয়ের প্রেমে মগ্ন হয়ে গেল। 7টা রাত তার সাথে কাটালো। 7 দিন 7 রাতে মেয়ের সাথে কাটানোর পরে তার আকল জাগ্রত হলো, বিবেক জাগ্রত হলো। হঠাৎ করে মনে করলো, আই হাই, এত বড় ভুল করে ফেললাম। 70টা বছর আল্লাহর কোনো হুকুম তরক করি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলাম। আমার এই পরহেজগারিতা কোথায় নিয়ে চলে গেল আমাকে? আমি সেই পরহেজগারিতা ভুলে আজকে এই নারীর পিছনে ছুটলাম, আর নারী আমাকে কোথায় নিয়ে চলে গেল? আমার পরহেজগারিতা ছুটে গেল। পরকালের ময়দানে কি জবাব দেব আল্লাহর কাছে? এই দুশ্চিন্তায় সেখান থেকে ছুটতে লাগলো। অনেকটা পাগল প্রায় হয়ে গেল। ক্ষুধার্ত, পিপাসার্ত, খুবই শোচনীয় অবস্থায় পড়ে গেল। খাবার নাই, পানি নাই। ছুটতে ছুটতে খুবই ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এমন একটা জায়গায় পৌঁছালো যেখানে 12 জন মিসকিন থাকে। এই 12 জন মিসকিনকে একজন ব্যক্তি প্রতিদিন এসে 12টা রুটি দিয়ে যায় তাদের আহারের জন্যে। এই লোকটি এটা জানার পরে তাদের সাথে শরিক হয়ে গেল। লোক হয়ে গেল 13 জন। রুটিওয়ালা আসলো রুটি দেওয়ার জন্যে। একটা একটা করে 12টা রুটি দিয়ে দিল। এই ব্যক্তিটা ওর মধ্যে ইন হওয়ার কারণে ওই 12 জনের মধ্যে একজন রুটি বঞ্চিত হয়ে গেল। ওই মিসকিন বলল, আমি তো রুটি পাই নাই, আজকে আমার জন্য কি রুটি আনা হয় নাই? যেই লোক রুটি আনে সেই লোক বলল, অবশ্যই রুটি এনেছি, এবং তোমরা এখানে 12 জন মিসকিন থাকো, আমি 12টা রুটি তোমাদের দিয়েছি, আমি একটাও তো রুটি কম আনি নাই। বলল, তাইলে আমি পাই নাই কেন? নিশ্চয় রুটি কম এনেছ। ওই লোক যখন এই কথা বলল, রুটিওয়ালা বলল, আমি রুটি 12টা এনেছি। আমার মন বলে আমি কম আনি নাই, বরং তোমাদের মধ্যে এমন কেউ থাকতে পারে যে 2টা রুটি নিয়ে ফেলেছ। তোমরা যদি এমন বেইনসাফি করো, তোমাদের আর রুটি প্রদান করা হবে না। এই কথা বলে যখন উনি চলে গেলেন, এবার এই লোকটি চিন্তা করলো, আহারে, আবেদ লোকটি চিন্তা করলো, এমনিতেই তো অন্যায় করেছি, আবার একজনের রুটি নিয়ে নিলাম। ওই লোকটাও তো ক্ষুধার্ত মিসকিন, এই রুটিটা আমি খাওয়া উচিত হবে না। কিন্তু সে ব্যক্তিটাও মুমূর্ষু অবস্থায় ক্ষুধার্ত, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে চিন্তা করলো, না, আমি অন্যের হক মেরে খাবো না, অন্যের রুটিটা আমি ভক্ষণ করব না। ওই লোকটি বলল, দেখো, তোমরা 12 জন ঠিকই আছে, কিন্তু তোমাদের মধ্যে আমি নতুন মানুষ ইন হয়েছি, নতুন মানুষ এসেছি, এই জন্য রুটি শর্ট পড়ে গিয়েছে। আমি আমার তোমাদের নেওয়া রুটিটা আবার ফেরত দিয়ে দিলাম, যে ক্ষুধার্ত আছে খেয়ে নাও। ওই রুটিটা তাকে ফেরত দেওয়ার কারণে বিশ্বনবী বলছেন, এই লোকটি যখন মারা গেল তার আমল নামাটা ওজন দেওয়া হলো। 70 বছরের ইবাদত বন্দেগী এক পাল্লাই তোলা হলো, আর অপর পাল্লাই 7টা রাত ওই নর্তকীর সাথে কাটানোর কারণে, ওই অশ্লীলতা করার কারণে, বেহায়াপনা করার কারণে 7টা রাতের যে বদ আমল, সেটা যখন আর একটা পাল্লাই তোলা হলো, দেখা গেল ওই 70 বছরের ইবাদত, ওই ইবাদতের চেয়ে 7 রাতের এই গুনাহ খাতাটা ভারী হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। 70 বছরের ইবাদত 7 রাতের এই অশ্লীলতায় শেষ করে দিল, খেয়ে দিল। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, এখানেই শেষ নয়। এই 7 রাতের গুনাহ ভারী হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই একটা রুটি দানের সওয়াবটা তার আমলনামায় ওজন দিল। এক পাশে দিল 7 রাতের গুনাহ, অপর পাশে দিল ওই একটা রুটি দান করার সওয়াব, ওই একটা রুটির অধিকার ছেড়ে দেওয়ার সওয়াব। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, এবার দেখা গেল ওই 7 রাতের গুনার তুলনায় এই একটা রুটি ওই মিসকিনকে দিয়ে দেওয়ার সওয়াবটা অনেক ভারী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সওয়াবের ওজন বুঝেছেন? সওয়াবের ওজনটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কর্মে খুশি হয়ে যান, সেটার পুরস্কার এতটাই দান করে দিবেন, আপনার 70 বছরের ইবাদত একটা রুটির বিনিময়ে দিয়ে দিতে পারে। পড়েন সুবহানাল্লাহ। আর যদি আপনি 70 বছর ইবাদত করার পরেও কোনো একটা রাত অন্যায় করে ফেলেন, ভুল করে ফেলেন, হতে পারে এই 70 বছরের ইবাদত একটা রাতেও নষ্ট করে দিতে পারি। কথা কি বোঝা গেছে? তো এই জন্যে এই মাহফিলটার গুরুত্ব আছে না নাই?
এই একটা রাত আমাদের জীবনে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। থাকবেন ইনশাআল্লাহ? চলে যাবেন কেউ? আমার যুবকেরা চলে যাবে? যুবকদের জন্য তো আলোচনা একটু স্পেশালি থাকে। ঈদের দিন চলে গেল রে, আর যুবকরা কি লাইলাতুল কিয়ামে নাই, লাইলাতুল কদরে নাই, সাহরিতে নাই, ইফতারিতে নাই, তারাবিতে নাই, কিন্তু ঈদের সলাতে আগের কাতারে সেলফি ফেসবুকে, আর নামাজ শেষ করে আর 1.5 দিয়ে গিয়ার মারামারি আছে না নাই? এত জোরে গিয়ার দিল রে যে পাম্পের তেলও ফুরাই গেছে রে। ঠিক না বেঠি? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কওয়ারও জায়গা নাই, সওয়ারও কায়দা নাই। কারণ এখন কইতে গেলে আমার কাদের কাকা বলবে এখন কেমন লাগে। ঠিক না বেঠে? এখন কেমন লাগে? ও আমার ভাইয়েরা, বোমা মারে ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানে করে হামলা। ওদের বিমান হামলা চলে ইরানে, আর ইরান মিসাইল হামলা করে। সেইটা যে পড়ে ইসরায়েলে 2-1টা মেরেছে। কোথায়? ওমানে, আবুধাবিতে, সৌদি আরবে, কুয়েতে, কাতারে। এই দেশগুলোর মধ্যে পড়লো মিসাইল, আর ভাই নগর পড়ার পাম বন্ধ হয়ে গেছে। ঠিক না বেটি? মিসাইল পড়িছে ইরান, ইরাক, কুয়েত, কাতার, আবুধাবি, আর পাম বন্ধ হয় আপনাদের নফার। এ সহ্য না করি পারা যায়? এই ঠিক বলছি না ঠিক বলছি? কোথায় পড়ে মিসাইল সেই সব দেশে এখনো গাড়ি বন্ধ হয়। ওই সব দেশে এখনো গাড়ি বন্ধ হয় নাই। ওই সব দেশে এখনো সিরিয়াল দিয়ে পেট্রোল নেওয়া লাগে না। ওই সব দেশে এখনো অকটেন সিরিয়াল দিয়ে নেওয়া লাগে না। কিন্তু মিসাইল পড়েছে ওই দেশে, আর আমাদের দেশের তেল পাম্পের মালিকেরা তারা অমনি টাঙ্কিতে থাকা সত্ত্বেও লিখে দিয়েছে পেট্রোল নাই, অকটেন নাই। বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা পত্রিকায় দেখছি অপারেশন চালায়, অভিযান চালায় আর কি, অভিযান চালায় দেখা যাচ্ছে যে ট্যাঙ্কিতে হাজার হাজার লিটার পেট্রোল রয়েছে। এইগুলো থাকার পরেও লিখে দেয় পেট্রোল নাই। ও আল্লাহর বান্দা, এই পেট্রোল তুই কবরে নিয়ে যাস, কারণ কবরে তো জাহান্নামের আগুনের খড়ির অভাব পড়ে গেছে নাকি? তুই রেখে দিছিস, তুই মরি গেলে কিটা খাবে পেট্রোল? তোর কি কবরে দিতে হবে? ওই নেই যে কবরে আল্লাহর কাঠখড়ি কম পড়ে গেছে, তো জাহান্নামে জ্বালাই নজর নেই, তাই পেট্রোলতে ধরাইতে হবে? করা যাবে এগুলো? আবার পেট্রোলের অপচয় আমার শীতকালে দেখলাম কিছু টিকটকার আল্লাহর বান্দারা পুকুরের মধ্যে পেট্রোল ঢেলে দেয়, হেডায় আগুন ধরায়। এই অপচয় করবা এখন বোঝরে। এখন আবার ওরা টাঙ্কি ঘাড়ে কর বাইন্দে নিয়েতে যাচ্ছে তেল পাম্পে। কনে যাব? কি জ্বালা, হরেক রকম। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে। ঠিক না বেঠে? টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে। আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ঠিক না বেঠিক? অনেক কথাই তো কইতে মন চাই, বলবো ইনশাল্লাহ, শুনবেন? অনেক কথা মনের মধ্যে জমে আছে। আল্লাহ চাইতো
বলে যাবো ইনশাল্লাহ। গরম যতই পড়ুক আমি যাচ্ছি না, আমার যুবকেরা যাওয়া যাবে না। এই মাহফিলটা হতে পারে নাজাতের ওছিলা। আমাদের জীবন বেঁচে আছি এটা সত্য, কিন্তু মারাও যাব সেটাও, এবং কে কবে কখন কোন সময় চলে যাব এটা কেউ বলতে পারি। জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করতেছেন, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। দেখেছেন না পত্রিকায়? হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করতে করতে নিজেই স্ট্রোক করিয়ে চলে গেছে, অ্যাটাক করে চলে গেছে। আহারে, এই তো দুনিয়া। ডাক্তারও মারা যায়, ডাক্তারও কি মারা যায়। এত লোক মাইনসে এসে কয় অমুক ডাক্তার সাথে সাথে আইলো বলে আমি বেঁচে গেছি। ওই ডাক্তার দেখা যায় 2 দিন পরে পটল তুলে বসে আছে। তাইলে কি ডাক্তার বাঁচাইতে পারে? বাঁচানোর মালিক কে? চাইনিজ একজন ব্যক্তি মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করলো, গো সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে 3টা কাজ করবা। 1 নম্বর হলো আমার কফিনটা যখন নিয়ে আমার কফিনটার মধ্যে যখন আমাকে ভরবা, তখন ওই কফিন থেকে 2টা হাত বের করে রাখবা, 2টা হাত যেন বের করা থাকে। 2 নম্বর হলো আমার কফিনটা যখন নিয়ে যাবা গোরস্থানের দিকে, তখন টাকা পয়সা 2 পাশ দিয়ে, রাস্তার 2 পাশ দিয়ে ছড়াইতে ছড়াইতে যাবা। আর 3 নম্বর হলো আমার কফিনটা বহনের সময় 4 জন ডাক্তার দিয়ে আমার কফিনটা বহন করবা। সন্তানেরা বলল, বাবা এমন সিদ্ধান্ত কেন দিলে? কেন তোমার হাত বাইরে রাখতে হবে? কেন কফিনটা ডাক্তার দিয়ে বহন করতে হবে? কেন তোমার রাস্তায় আবার অর্থ সম্পদগুলো ছড়ানো লাগবে? ওই লোকটি বলল, দেখো আমার সন্তানেরা, এই বার্ধক্যে উপনীত হওয়ার পরে আমার যে জ্ঞান হয়েছে, সেই জ্ঞানটা দিয়ে আমি একটু শিক্ষা দিয়ে যেতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই জাতি শিখে নেয়। কি শিখে নিবে? কি শিখে নিবে? ও বাবা বললো, আমার 2টা হাত কফিনের বাইরে রাখবা। আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই এই 2 হাত দিয়ে কত উপার্জন করেছি, কত টাকা পয়সা কামাই করেছি, কত অর্থ রোজগার করেছি, আমার কত ব্যাংক ব্যালেন্স, কত বিল্ডিং, কত জমি জায়গা, সব রেখে শূন্য হাতে চলে যায়। সোনা দানা গয়না গাটি নিলাম না, আমার ঘর বাড়ি নিলাম না, আমি কোনো দলিল দস্তাবেজ নিলাম, আমি চলে যাচ্ছি শূন্য হাতে। আমি এই শূন্য হাতে যেভাবে যাচ্ছি, এভাবেই সবাইকে শূন্য হাতেই চলে যেতে হয়। এটা আমি শিখিয়ে যেতে চাই, জানিয়ে যেতে চাই। 2 নম্বর হলো আমার ডাক্তারেরা কেন কফিনটা বহন করবে? আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই, ওগো দুনিয়ার মানুষেরা দেখে নাও, কোনো ডাক্তার কোনো মানুষকে বাঁচাতে পারে না, কারণ এই ডাক্তাররা দেখো কফিন বহন করে। তারা যদি বাঁচাতে পারতো, তাইলে এই মানুষটাকে আজকে কবরে যাওয়া লাগতো, কবরে যাওয়া লাগতো না। আর অর্থ সম্পদ আমার যাওয়ার রাস্তায় ছড়াবা। এই জন্যে আমি দেখাতে চাই এই অর্থ সম্পদগুলো মৃত্যুর পরে আমার জন্য নিরর্থক। এই অর্থ আমার কোনো কাজে লাগলো না, কোনো উপকারে আসলো না। এই জমিনে ছড়ানো থাকে, ছিটানো থাকে, কিন্তু সেটা খুঁটে পকেটে ভরার কোনো সুযোগ আমার আর, কথা কয় না। কত সুন্দর শিক্ষা! এই শিক্ষা। আর আমাদের দেশের লোকের বুদ্ধি বেশি, তো এরা আবার অন্য বুদ্ধি করে। এরা বুদ্ধি করে কি বলছে, বাবা মারা যাওয়ার সময় আমার পুরাতন গোরস্থান থেকে কাফনের কাপড় খুলে এনে আমার দাফন কাফনটা করে দিবা। সন্তান বলতেছে, বাবা এই কাজ কেন করবা? আমাদের কি টাকার অভাব নাকি? আমরা নোয়াপাড়ায় যেয়ে সবচেয়ে দামি কাফনের কাপড় কিনবো। সবাই তো কেনে সাদা, আমরা প্রয়োজনে কালারওয়ালা কিনবো। তার নেতা মানি নাই। কবরে যাওয়ার পরে যখন আমি এইগুলো বলতে পারবো না, তখন তো বাটাম টানা শুরু হয়ে যাবে। এই জন্যে পুরাতন কাফনের কাপড় দিয়ে যদি আমারে দাফন কাফন করো, মুনকার নাকির এসে যখন বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমি বলবো আমি এই প্রশ্নের উত্তর আর কতবার দেব? আমি এই প্রশ্নের উত্তর আর কতবার দেব? আর কতবার দেব? তোমরা কারা? আমার ভাইজান বলছে, জিজ্ঞেস করবে তোমরা আবার কারা? কোত্থেকে এসেছো? কোত্থেকে এসেছো তোমরা? কি খবর? কিসের জন্য আসলে? আমরা মুনকার নাকির তোমারে প্রশ্ন করার জন্য আসছি। বলবে আমি আর এই প্রশ্নের উত্তর কতবার দেব রে? কারণ কি? কারণ আমারে কি দেখে বোঝো না? পুরাতন কফনের কাপড় দেখে কি টের পাও না আমি আজকের লাশ না? এই কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছো না যে আমি কবে মরেছি? কাপড়ের কাপড় ছিঁড়ে যাবার লাগিছে।
এই হলো আমাদের দেশের এরকম একটা ঘটনা, বুখারীর হাদিসেও আছে, শোনাবো আপনাদের। আল্লাহর নবী বলছেন, বনি ইসরাইলদের একজন ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদের বলল, আমার মৃত্যুর পরে আমার লাশটা পোড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে এটা উড়াইয়ে দিবা। কোন কোন বর্ণনায় এসেছে বনি ইসরাইলদের ওই ব্যক্তি বলেছিল, আমার লাশটা ছাই বানানোর পরে অর্ধেক পানিতে ভাসাবা আর অর্ধেক বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিবা। যখন এই কথা বলল, সন্তানেরা বলল, আহারে এমন কাজ কেন করবো গো বাবা, এমন কাজ কেন করব? বললো, এটা করবা, এটা আমার ওসিয়ত, এটা তোমরা আমার মৃত্যুর পরে করবা, আল্লাহ যেন আমারে না ধরতে পারে তাই করবা। এই জন্য সন্তানরা ওসিয়তটা পালন করলো। একজন ব্যক্তি যদি মারা যায়, একজন মুসলমান ব্যক্তি যদি মারা যায়, তার পরিবারের প্রতি 4টা হক রেখে যায়। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? অনেক বিষয় আমরা জানি না। উজুর ফরজ কয়টা? আঙুল দেখাই দিলাম কয়টা? গোসলের ফরজ কয়টা? 3টা। 2-1জন ভুল বলেছে রে। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আমার একজন বলছে গোসলের ফরজ হইল 2টা। আমি বললাম কি বলছে? গোসলের আগে উজু করা আর উঠে আসার সময় আর একবার উজু করা। বললাম যাক, তা ভালো, উজু করা তার বাদ দেননি। এরকম আছে না নাই? অনেক আছে। ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে ধারণা নাই। অনেক বিষয় আমাদের জানা দরকার ছিল। পবিত্র কোরআন আমাদের ধর্মগ্রন্থ। এই পবিত্র কোরআনে সূরা কয়টা, পারা কয়টা, এইগুলো আমার সাধারণ মুসলমান অনেকেই জানে না। আমি বুকে হাত দিয়ে বলছি, প্রমাণিত সত্য, কারণ আমি এইগুলো যাচাই করে দেখেছি। আপনাদের সামনেও এই ভিডিওগুলো পড়ে থাকতে পারে। ইসলামের স্তম্ভ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, এই জাতীয় প্রশ্নগুলো করে থাকি। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? 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 6টা। হ্যাঁ, আমার ভাইজান দেখেছেন, আমি মনে করলাম ভাইও মনে হয় পারবেন না। একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক 6টা। মৃত ব্যক্তি যখন মারা যায়, হক রেখে যায় কয়টা? 4টা। 1 নম্বর হলো তার দাফন কাফনটা অতি দ্রুত করতে হবে। 2 নম্বর হলো যদি তার কোনো ওসিয়ত থাকে, সেই ওসিয়ত পূরণ করতে হবে। 2 নম্বর কি? তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পূরণ করতে হবে। 3 নম্বর হলো যদি সে কোনো ঋণ রেখে যায়, তাইলে সেই ঋণটা আদায় করে দিতে হবে। পাশাপাশি সে যদি কারো কাছে টাকা পায়, সেটাও শোধ করা লাগবে। কথা কয় না? প্রায় জায়গায় আমি এটার বিরোধী। এই যে মাইক ধরি বলে, আমার আব্বা যদি কারো কাছে ঋণী থাকে বলবেন, আমি আচ্ছা, তোর আব্বা যে ঋণী ছিল, ওর কাছে যে কেউ ঋণী ছিল না, এটা তুই জানলি কেমন? তো এটাও বল, আমার আব্বা যার যার কাছে টাকা পাবে, টাকা দিয়ে যাবে, মনে থেকে যাবে। দরকার আছে না? নেই। এইটা কোনোদিন আমি বলতে শুনিনি। অথচ এইটা ছিল বেশি জরুরি। কেন জরুরি? যে মারা গেল, ওর এই ঋণটা আপনি শোধ করলেন না, কোনো কারণে ভুলে গেছেন পরে, অথবা ইচ্ছা করেই শোধ করেননি, আপনি আর মাপ চেয়ে নিতে পারলেন, আপনি তো ঋণী অবস্থায় কবরে গেলেন। এইবার এই ঋণটা শোধ করা লাগবে কি দিয়ে জানেন? জানেন? আপনার সওয়াব দিয়ে। কি দিয়ে? দেখা যাচ্ছে জান্নাতে চলে যাবেন, 10টা নেকি বেশি হয়ে গেছে। হঠাৎ করে একজন ওয়ারেস পাওয়া গেল, আমার ভাইজান, উনি 20,000 টাকা পাবে। এই 20,000 টাকার জন্য এখন কি, তা সোয়াব দিতে হবে। কয়টা? 12টা সোয়াব দিলে হবে। তাহলে 2টা সোয়াব আরো ঘাটতি পড়ে গেল, এবার যেই জাহান্নামে তা। আমার কথা না তো, এগুলো হাদিসের কথা। আমি না হয় একটু এটা শুদ্ধে বললে আমার সুন্দর লিখবে না ভাইয়েরা আমার। হ্যাঁ, মানে শুদ্ধে বললেই তো সব হজ হয়ে যায়। হ্যাঁ, বোঝে না অনেকে। এই জন্য আমি মাঝে মাঝে নেতাদের বলি, আপনারা খালি সুর দিয়ে বলি দেখেন। আপনি বিএনপি করেন, আমলি করেন, তাতে কি হয়েছে? খালি যে কথাটা বলবেন ওটা শুদ্ধে বলেন, ঠিক না? হ্যাঁ, তাইলে আর আমার চাকরি থাকবে না। আমার চাকরি বলে না বলেই তো বেঁচে যায়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা না হলে আমাদের করি খাওয়া, তেস মারা খাইলাম। আল্লাহ আমাদের হেফাজত করেছে, ওনারা এগুলো। যাই হোক, সব মিলাই দেশের অবস্থাও তো বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে। সংসদে দেখি ফাটাফাটি করে, আবার দেখি 2জন পাশাপাশি দাঁড়ায় জানাজার নামাজ পড়তেছে। আমরা যে কোন দিকে কথা বলবো কোনো লাইন খুঁজে পাই না। এই ঠিক না বেটি? মানে কাদের আমাদের এখন অবস্থা হয়েছে,
ডাইন পাশে না বাম পাশে, কোন দুইটাই ঠিক রাখে, ব্যালেন্স ঠিক করে চলতে হয়। কি করতে হয়? ব্যালেন্স ঠিক করে চলতে হয়। ডানি রেখি বাইরে কি বাইরে কি, এই হইল অবস্থা। কোনো রাস্তা নেই, সব দিক ঠিক করে চলতে। আবার যদি বেশি বলি তাইলে আবার যারা পলাতক ঘুরা বলবে এখন কেমন লাগে, এ জ্বালাও আছে না নাই? মানে বলারও কায়দা নেই, পেট্রোল ফুরাই যাচ্ছে তাও চুপ করে সহ্য করতেছি, গাড়ি বন্ধ হয়ে গেলি চুপচাপ ঠেলতেছি। বরং ঠেলতে হবে। আর যদি কেউ জিজ্ঞেস করে, যদি আমলিগির হয় যে ভাই কি হয়েছে, তা বলতে হবে ভাই ডাইট করতেছি, তাছাড়া কোনো উপায় নেই, ডাইট করতেছি। তাছাড়া নাই বলি বলবে এখন কি এই হাসিটা ভাল লাগবে কোন তো। হ্যাঁ, তো যাই হোক, খুব জ্বালা, এ জ্বালা জ্বালা বড় জ্বালা। মনে আছে আপনাদের কণ্ঠগুলো? মনে আছে না? আল্লাহ হেফাজত করুন, বলেন আমি। যাই হোক, পোস্টারটা পড়তে যে কয়েকবার ধরেছি কিন্তু পড়া হয়নি। পোস্টার না পড়ে মাহফিল শুরু করা যায়? তো এই জন্য পড়ে শুরু করতে হয়। শুরু করবো ইনশাআল্লাহ। মাগুরা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন দ্বিতীয়তম তথা শেষ দিনের সম্মানিত সভাপতি আলহাজ মাস্টার লুৎফুর রহমান সাহেব, যিনি প্রাক্তন সভাপতি মাগুরা মাধ্যমিক বিদ্যালয়, অভয়নগর, যশোর। এছাড়া আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব অধ্যাপক সরদার মোহাম্মদ শরীফ হোসেন, যিনি আমির বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা শাখা। এছাড়া আমার আগে আলোচনা করেছেন হজরত মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল মালেক সাহেব, যিনি প্রিন্সিপাল তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা, অভয়নগর, যশোর। এছাড়া বিশেষ অতিথি মোহাম্মদ সুলাইমান কবির, মোহাম্মদ মিজানুর রহমান, এবং কালকে অতিথি থাকার কথা ছিল আমাদের মুহতারাম জনাব মোহাম্মদ রেজাউল করিম মোল্লা। আসছেন উনি? সিরাজুল ইসলাম, তো উনি আসেন নাই, এই জন্যে আমি মনে করলাম। তো আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম মান্নু সাহেব। আগেরটা মোল্লার, এটা মান্নু আমি মিলাই ফেলেছি, একবার ঘোষণা হয়েছিল, আমি সেটা মনে রাখছিলাম। তো আমার দেখেও মনে হচ্ছিল যে বিএনপি নেতা, সাধারণ সম্পাদক 1 নম্বর প্রেমবাগ ইউনিয়ন ও সাবেক চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ, উদার মানুষ, মহব্বতের মানুষ, এবং মুখের দাড়িটা দেখে বোঝাই যায় যে উনি অবশ্যই ডানপন্থী একজন মানুষ। ঠিক কিনা? কি পন্থী? ডানপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। এবং যেহেতু সাবেক চেয়ারম্যান, তার মানে এবারও চিন্তা আছে না নাই? আমরা ডিসিশন নেব ইনশাআল্লাহ, আমরা সিদ্ধান্ত নেব। আমি মাঝে মাঝে বলি, আমাদের কাছে প্রতীক বড় নয়। প্রতীক বড়? ইসলামের পক্ষে যেজন, কোরআনের পক্ষে যেজন, দিনের পক্ষে যেজন, মসজিদের পক্ষে যেজন, মাদ্রাসার পক্ষে যেজন, সেজনের পক্ষে আমরা আসি না নাই। কিন্তু দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, অথবা এগুলো নাই, এরকম ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, মানতে রাজি আছি আমরা? স্পষ্ট কথা, দাড়ি পাল্লার বিরুদ্ধে স্লোগান হবে। কথা ঠিক আছে তো বাবা? এটা ভোটের আগেও বলেছি, অসংখ্য স্টেজে বলেছি। আমি এরকম না যে আপনি দাড়ি পাল্লা করেন বলি যা করবে সব ঠিক হয় নাকি, হবে নাকি? না, মানুষ তো। এই জন্যে আমরা দেখব যে এই সমাজে, এই ইউনিয়নের জন্যে কে উপযুক্ত ব্যক্তি, কে জনগণের কাছে যায়, জনগণের পাশে যায়, জনগণের অধিকার বুঝে দেয়, কে জনগণের সম্পদ জনগণকে পৌঁছে দেয়। ইতিপূর্বে তিনি চেয়ারম্যান ছিলেন, আশা করি সেই মানুষটাই তিনি ছিলেন। ভবিষ্যতেও যদি এখানে প্রার্থী হন, আমরা প্রার্থীদের তুলনামূলকভাবে আমরা দেখব, এবং আমাদের ম্যান্ডেট, আমাদের যে কমেন্ট, আমরা সেটা করব সিলের মাধ্যমে। ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমি। আর আমাদের এখন এটা নিয়ে আসলে, যেহেতু সামনে ইলেকশন আসছে, চেয়ারম্যান ইলেকশন আসছে, ওগুলো নিয়ে তাফসির মাহফিলে তেমন কথা বলার দরকার নেই। যেহেতু আসেন বিভিন্ন প্রার্থীরা, এতটুকু বলবো, ইমানে, আমলে, আখলাকে, ব্যবহারে, সমাজে মানুষের কাছে যদি যেতে পারে, যেমন মাননীয় স্পিকার, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা দিয়ে তার সংসদের কার্যক্রম শুরু করেছেন, আমরা সেটা প্রশংসা করতে পারি না? পারি না? আমরা সেটাকে প্রশংসা করি। আলহামদুলিল্লাহ, এই মানুষগুলোই তো আমরা খুঁজি, যারা ইনসাফ, ন্যায়, সত্য, কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা এগুলোর সাথে থাকবে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। এগুলোর সাথে যারা নাই, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক, দাড়িপাল্লা হোক, তাদের সাথে আমরাও নাই। কথা মনে থাকবে? আল্লাহ কবুল করুন। তো আমাদের
আরও উপস্থিত আছেন স্টেজে গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে আমার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, ওনার তেলাওয়াত, উনি যতটুকু তেলাওয়াত করেছেন আমি আগেই বলেছি এই তেলাওয়াত সারা রাত নয়, আমি যদি সারা মাস ধরে ওয়াজ করি ওই তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব এই ওয়াজ শুনে আপনারা পাবেন বলে আমার মনে হয় না। আল্লাহ যদি দেন সেটা একান্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার। তো আমাদের এত সুন্দর স্বনাম ধন্য একজন কারি পিছনে বসে আছেন, আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকেরা, যেই যুবকগুলো এখন R15 ছাড়া ওরা ডায়াং জেলিং এগুলো চালায় না, হ্যাঁ, এই গাড়ি ওরা মোটর চালাইতে পারবে না, এগুলো দিলে কান্নাকাটি করবে, নদীর ব্রিজের উপর নদীতে ফেলে দেবে। আইফোন আছে, হ্যাঁ, আমার সাবেক চেয়ারম্যান সাহেব উনি মনে করিয়ে দিলেন, আইফোন, এখন আইফোন একটা ট্রেন্ড, এটা হাতে না থাকলে হয় না, ছবি তোলে আরেকটা দিয়ে ওইটা রাখে হাতে, কেমন লাগে, ঠিক না বে ঠিক? তো এইগুলো থাকা লাগে। তো এখনকার সেই জেনারেশন এরা জানজি, তবে হ্যাঁ ভালো দিকও আছে না নাই? ভালো দিক হলো এই জাঞ্জিরা ফ্যাসিস্টকে বিদায় করেছে। এই জাঞ্জিরা জেগে উঠলে সমাজ পরিবর্তন হয়ে যায়, এই জাঞ্জিরা জেগে উঠলে চেয়ার পরিবর্তন হয়ে যায়, এই জাঞ্জিরা জেগে উঠলে সংসদ ধরে বাতিলেরা পালিয়ে যায়, বলেন ঠিক না? এই জন্য এই জাঞ্জিদের দরকার আছে না নাই? কিন্তু এই সম্পদটাকে কাজে লাগানো দরকার। আমরা তাদেরকে দূরে রেখে দিই, আমাদের যুবকরা ওদেরকে আমরা অবহেলা করি, ওদেরকে আমরা গুরুত্ব কম দিই, মূল্যায়ন কম দিই। আমার যুবকেরা, সোনার ছেলেরা, তোমরাই পারবে একদিন এই সমাজকে পরিবর্তন করে একটি খেলাফত কায়েম করে দিতে, এমন খেলাফত যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েম করেছিলেন। এত সুন্দর একটা সমাজ ছিল, যেই সমাজে নারীদের অধিকার ছিল, গরিবের অধিকার ছিল, যেই সমাজে মানুষের অভাব ছিল না, যেই সমাজে মানুষের দুঃখ দুর্দশা ছিল না, ধর্ষণ ছিল না, জেনা ছিল না, খুন ছিল না, গুম ছিল না, অপহরণ ছিল না, এমন একটি সমাজ আমাদের এই জাঞ্জিরা গড়ে দিতে পারে না, পারে না? আল্লাহ যেন যুবকদেরকে সেই সমাজ গড়ার তৌফিক দেন, পড়ছি আমিন। এবং আমার যুবকেরা সেটা করবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলটাও তো আয়োজন করেছে মাগুরা পূর্বপাড়া যুব সমাজ, ঠিক কিনা? এই যুবকরা চাইলেই অনেক কিছু হয়, কিন্তু আমাদের অনেক মুরব্বী আল্লাহর ওলিরা আছে যারা যুবকদের মসজিদে পছন্দ করতে পারে না। বাচ্চারা মসজিদে যে একটু ক্যাঁচামেচা করলে ওর মাথা খারাপ হয়ে যায়। আত্মাহিয়াতু পড়ে তো পড়ে, ভালো করি তো পারেও না, খালি কয়ে কাজ ছেলে এসেছে রে, আত্মাহিয়াতু কাজ ছেলে যে ক্যাঁচামেচা করছে রে, হ্যাঁ, সালামটা ফিরোয়নি ধরব, সত্য না মিথ্যা? এই হলো চিন্তা ভাবনা, এইগুলো করা যাবে না। বাচ্চারা মসজিদে যাবে, খেলা করবে, নামাজের সামনে ইমাম সাহেবের সামনেতে চলে যাবে, কোনো অসুবিধা নেই। দরকার হলে মুসাল্লির ঘাড়ে, আপনার ঘাড়ের পর উঠবে, আপনার ঘাড়ে এখন উঠলে অসুবিধা, জন্ম আমাদের আমিরের ঘাড়ে উঠবে, কোনো সমস্যা নেই, আমাদের চেয়ারম্যান সাহেবের মাথার পরে উঠবে, কোনো সমস্যা আছে? মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা জানেন, বাচ্চারা এই খেলা, এই দৌড়, এই লাফালাফি, এগুলো নিয়ে ওদেরকে এটাতেই উৎসাহ দিতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, বলেন আমিন। আরো একটা আমলের কথা বলে যায়, খুব ভালো আমল, এটা করবেন, সৌদিতে করেন, পুলিশেরা করেন, সৌদি দায়িত্বশীলরা করেন। আমার ভাইজান গিয়েছেন, ও মানে থাকেন, সেটা কি, পুলিশ ডিউটি করতেছে, পকেটের মধ্যে চকলেট রেখে দেয়, বাচ্চা শিশু দেখলে পকেট থেকে চকলেট বের করে দিয়ে দেয়। বাইতুল হারামে যখন যায়, আমার বাচ্চা নিয়ে গেলাম, ওদের নিয়ে গেলে ওই ছোট বাচ্চা দেখে, আমাদের দেয় না, আমরা বড় হয়ে গেছি, আমাদের পেট বড় হয়েছে, দেয় না, ওই বাচ্চাদের হাতে চকলেট, তারপরে জুস, এইগুলো বাচ্চাদের দিয়ে দেয়। আরে বাচ্চারা খুব খুশি হয়ে যায়। আমি পুলিশ চিন্তা করলাম যে একটা পুলিশ, আমি তাকে যে জিজ্ঞাসা করতেছি অমুক জায়গায় যাব, আমার ফ্রেন্ড দাঁড়ানো, কেমনে যাব? তো বললো এই রাস্তা দিয়ে, রাস্তা। আমার দুই বাচ্চার পকেট থেকে কাঠি লজেন বের করে দিল, দুই ছেলে। তার মানে সে কতগুলো কাঠি লজেন নিয়ে ডিউটি করতেছে, ট্রাফিক পুলিশ। চিন্তা করা যায়। তো মসজিদে যখন যাবেন, এই মসজিদে কিছু চকলেট দোকান থেকে, চার দোকানে তো বসে চা মারেন, পান মারেন, বিড়ি মারেন, তো ওগুলোর সাথে দুই চারটে চকলেট মারা যায় না? চকলেট পকেটের মধ্যে নিয়ে মসজিদে গেলেন, বাচ্চা একটা এসেছে, আপনি পকেট থেকে দিলেন, ও খুশি হয়েই দেখবেন যে ও নামাজই ছাড়তেছে না। এগুলো করবেন, ও বাচ্চাটা খুশি হয়ে যাবে, বাড়ি যেয়ে বলবে আমার দাদু না চকলেট দিছিল। আর যদি আপনি ও বাড়ি যাই বলবে এই খাটা সাটা, যেদিন মরি যাবে শোনো ভালো কাজই, দূরেই যাবে। ও দেখা যাবে যে যদি বেশি বদ হয় কবরে যে মুটিতে আসবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এগুলো করা যাবে না। খেজুরের রস গাছ কাটে, যে যদি বলে চাচা এই খেজুরের গাছে একটু রস খেতে চাইলাম, তো দেখা যায় খবরদার খেজুর
ও গুড়ায় যেন তোকে না দেখি। এই যদি বলে ও রস তো খায় খায় ভাই ভেঙতে আসে, ঠিক না বে ঠিক? আচ্ছা যদি সুন্দর করে বলে বাবা রস খাতে চাইছাও, রস তো আল্লাহ দেওয়া, খেজুর গাছ দেখো কাটলি রস হয়, খেয়ে একটু শুক্রিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ এইটুক বলবা, ভাড়াটা একটু লাগাইতে আসানে, ও দেখা যাবে যে এত খুশি হবে, ও খেয়ে সুন্দর করে লাগাইতে বলবে আমাকে দাদার মতো দাদাই হয় না, দেখা যাবে ওই রাতি তোর রস যা হওয়ার দরকার তার থেকে বেশি হয়েছে। এই রস আল্লাহ এইভাবে বেশি দিতে পারে না, পারে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্ষুধার যন্ত্রণায় কাতর, এত ক্ষুধার যন্ত্রণা, হারে কেউ দেখে না, কেউ তাকায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন, তার সামনে পড়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করলাম আমার চেহারা দেখে, আমার অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বুঝবেন আমি ক্ষুধায় কাতর, আমাকে খাবার দিবেন, খাওয়াবেন। কিন্তু না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দেখলেন, সালাম দিলাম, জবাব দিলেন, মুস্কি হাসি দিয়ে চলে গেলেন, কোনো কথা বললেন না। এরপরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে দেখা হলো, আমি সালাম বললাম, চিন্তা করলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করছেন, আমি চিন্তা করলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বুঝবেন আমার কষ্টটা, বুঝে আমাকে বলবেন, ওগো আবু হুরায়রা তোমার মুখটা এত মলিন কেন, তুমি কি 2-4 দিন কিছু খাও নাই নাকি, চলো তোমারে কিছু খাওয়াই। কিন্তু না, তিনিও বললেন না। এবার দেখা হলো আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। বিশ্ব নবী আমাকে দেখলেন, আমি সালাম দিলাম, বলল, ওগো আবু হুরায়রা তোমার মুখটা এত মলিন কেন, তুমি কি 2-1 দিন হলো কিছু খাও না? বুঝেছেন কে? আল্লাহর নবী বুঝে ফেলেছেন। আবু হুরায়রা বললেন, ওগো নবী আসলেই তাই, আমি ক্ষুধার্ত, আমি 2-1 দিন হয়ে গেল তেমন খাবারের কোনো ব্যবস্থা করতে পারি নাই। ওগো নবী গো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, দেখা হলো, আমার দিকে তাকালেন, বুঝলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, দেখা হলো, সালাম বললাম, তিনিও আমাকে দেখে বুঝলেন না আমি ক্ষুধার্ত, কিন্তু আপনি বুঝতে পেরেছেন গো নবী, আসলেই আমি ক্ষুধার্ত, একটু ক্ষুধার যন্ত্রণায় আছি গো নবী। আল্লাহর নবী বললেন, চলো আমার বাড়িতে যাই, দেখি বাড়িতে কিছু আছে নাকি। বাড়িতে যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ওগো আয়েশা দুধ আছে, দুগ্ধ রাখা আছে। আল্লাহর নবী বললেন, কতটুকু? বলল, যতটুকু আছে একজন হয়তো কোন রকম ক্ষুধা নিবারণ করতে পারবে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা এবার যাও, আসহাবে সুফফায় যত সাহাবী আছে সকল সাহাবীদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর মাথা গরম হয়ে গেছে, আমি খিদের জ্বালায় বাঁচতেছি না, দুধ আছে একজন, খালি কোন রকম পেটটা ভরবে, আর কয়েকজন সাহাবী যত আছে 14 গোষ্ঠী সব ডেকে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি মনটা খারাপ হয়ে গেল আমার, যে যেই দুধটা আমার একারই হবে না, আবার আসহাবে সুফফায় যত সাহাবী ওই যে মসজিদে থাকতেন, জানেন আপনারা, এত তো ব্যাখ্যা করার দরকার নাই, যে ওখানে এসে দিন শিখতেন, কোরআন শিখতেন, বিশ্বনবীর সহযোগিতা করতেন, তো এই মানুষগুলোকে ডেকে নিয়ে যেতে বললো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে তারপরে মানে অনিচ্ছা সত্ত্বেও ডেকে নিয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, আবু হুরায়রা এবার তুমি ওই পাত্রটা নাও আর গ্লাস দাও, দিয়ে সব সাহাবীদের পাত্রে ওই পানির পাত্রে ঢেলে দাও এবং পান করতে বলো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পান করানোর জন্য সবাইকে গ্লাস ভরে ভরে দুগ্ধ দান করলাম। সবার গ্লাস ভরে ভরে যখন মগ থেকে দুধ দিলাম, পান করলো, এবার আমার পালা পড়লো। বললো, আবু হুরায়রা এবার তুমি গ্লাস নাও। আল্লাহর নবী ঢেলে দিলেন, গ্লাস নিয়ে পান করলাম। 1 গ্লাস পান করার পরে বললেন, আবার গ্লাস নাও, আবার ঢাললেন, পান করলাম। তৃপ্তি সহকারে কি খাওয়া হয়েছে? আমি বললাম, ওগো নবী আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে। বলল, আবার খাও। আবার ভরে দিল, আমার মনে হচ্ছিল আমার পেটটা ফেটে যাবে। এত খাওয়ার পরেও এবার বললেন, ওগো আবু হুরায়রা তুমি তো মনটা খারাপ করেছিলে, পাত্রে দেখো এখনো দুধ আছে কি নাই। পাত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম যতটুকু দুধ দিয়ে শুরু করেছিলাম ততটুকু দুধ আবার ওই পাত্রেই রয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা করার মালিক কে? এটা বেশি অনেকেই বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি,
বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই তো। আজ থেকে যদি 50 বছর আগে কেউ বলতো যে 1 বিঘা জমিতে 20 মণ ধান হবে, কোনো মানুষ বিশ্বাস করত? বিশ্বাস করতেন বাবা? একটা মুরগির ওজন 5 কেজি ছাড়াই যাবে, 7 কেজি 8 কেজি হবে, এইটা যদি 10 বছর আগে কেউ বলতো, কান সারা দিবান থাবা তুমি, মুরগি গরু বানাবা তুমি, কথা কয় না, ঠিক না বেঠিক? এই জমির মধ্যে, যেই জমিতে 5 মণ ধান ফলাইতে পারতো না, সে নেন 35 মণ 40 মণ ধান ফলায়। আমি নিজেও বিশ্বাস করিনি, মাঝে মাঝে একজন বলছে আমি নিজে পাইছি, তা আপনি বিশ্বাস করবেন না? 35 মণ, হ্যাঁ, মাঝে মধ্যে মানে 35 মণ পেয়ে যায়, বিশ্বাস হয় না, কিন্তু ওজনতে পাওয়া যায়। তাহলে যাবেন কোথায়? এটা উন্নয়ন, কার উন্নয়ন আর কলাম না, ঠিক আছে? কথা সত্য বলছি না মিথ্যা বলছি? এ দেয়ার মালিক কে? আরে বাবা আল্লাহ রাব্বুল আলামিন, দেয়ার মালিক। বেশি চিন্তা করার দরকার নেই তো, বিজ্ঞানীরা ব্যাখ্যা করুক তো। এখানে দাঁড়ানো নারকেল গাছ, এখানে দাঁড়ানো তাল গাছ, এখানে দাঁড়ানো খেজুর গাছ, এখানে দাঁড়ানো কলা গাছ, সব গাছগুলো কাটলেন, কিছু পানি বের হইল, একই পানি জমিন থেকে নিল। খেজুর গাছে কি এমন হিকমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। পুকুরের পাড়ে দাঁড়ানো থাকা খেজুর গাছটা এই পুকুরের পাড়ের পানিটা গ্রহণ করলো, আর ওই কপাল দিয়ে এক ভাঁড় রস বের করে দিল। কত সুন্দর মিষ্টি রস! আপনি কোন বিজ্ঞান দিয়ে এটা বিচার করবেন? কোন বিজ্ঞান দিয়ে বিচার করতে পারবেন না, এটা সম্ভব হবে না। ওই পানিটা খেজুর গাছ নিল, নারকেল গাছ নিল, তাল গাছ নিল, বেল গাছ নিল, কিন্তু খেজুর গাছটা মিষ্টি রস দিল, আর কলা গাছ কাটলে কুষ্টি রস বের হইল, ঠিক না বেঠিক? একই পানি, আপনি কোন বিজ্ঞান দিয়ে বিচার করবেন? আবার এই রসটা জ্বালালেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গুড় করে দিলেন। এইবার বিষ মারলেন। কি মারা? বিষ মারা বলে, আপনারা কি বলেন? এই বিষ মারা, এটা মাঝে মাঝে আমি ভিডিও বলতে যে বিপদে পড়ে যাই, কারণ এই বিষ মারা অনেকেই তো বোঝে না, মনে করে মানে খারাপ কথা, তাই না? অনেকে বলে না বিষ মারা শেষ, তার মানে এটা খারাপ জিনিস। তো এই বিষ মারাই তো আমাদের এখানে, এটা তো আর অন্যভাবে বললে তো লাভ নাই। তো বিষ মারলেন, সেটা হয়ে গেল কি? পাটালি। গুড়টা পাটালি হয়ে গেল। এইটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আপনি বুঝাইতে পারবেন না। নারকেল গাছ, পৃথিবীর জমিনে কোথাও পানি নাই, অথচ ওই ডাবের মধ্যে, আরে আমার এবার পুলের হাটে ইতেকাফে ডাব কেটে এনে বললো, কেটে একটু ফ্রিজে রাখবানে, রেখে দিয়ে যাবানে, আপনি খেয়েন। পরে দিয়ে গেছে, কিন্তু সেই ডাব আমি মানে আমাদের স্যারেদের জন্যে হঠাৎ তারা বিশেষ করে ওই উনার বলতে মনে নাই যে ডাবের পানি জগে রেখে আসছি, খেয়েন। এই ডাবের পানিটা একটু দেরি হয়েছে, উনি 12টার দিকে, রাত 12টায় ফোন করে বলছে যিনি খাবার দিয়ে যান যে ডাবের পানি জগে দিয়ে আসছিলাম, আমার তো খেয়াল নেই, একটু খেয়েন। ওমা 12টার পরে যে জগ খুলি দেখি এত গন্ধ, মানে নষ্ট হয়ে গেছে পানি। অথচ এই ডাবের মধ্যে রেখে আপনি টানা রোদি ফেলায় রাখিছেন 5 দিন, বোদের মধ্যে পুঁতি রাখিছেন। কোন আল্লাহ কি সিস্টেম করে দিয়েছে যে ওই পানিটা নষ্ট হয় না? বলেন হয়? কোনো এয়ার কন্ডিশন লাগলো না, ফ্রিজ লাগলো না, কিছু লাগলো না, অথচ পানিটা নষ্ট হইল না। এই কুদরতটা কার? আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে লাভ নাই তো। মা পেটের মধ্যে ওই 1 ফুটা নাবাক পানি, সেখান থেকে একটা মানুষই আল্লাহ পেটের মধ্যে বানাই দিয়েছে। আপনি কি এর বিজ্ঞান দিয়ে বানাবেন? সব বিজ্ঞান দিয়ে বিচার করলে আল্লাহ বিজ্ঞানীদের থেকে বড় বিজ্ঞানী। বলেন আল্লাহু আকবার। আহকামুল হাকিমিন, তিনি সব বিষয়ে অভিজ্ঞ, তিনি সব জানেন। শুধুমাত্র মানুষ বড় অকৃতজ্ঞ যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, ঠিক না বেঠি? তাল গাছের কথা বলছিলাম, দেখেন এই তাল গাছটা, ওই ছোট তাল হইলে সেটা কাটলে ওর মধ্যে কি, ছোট তাল কাটলে আল্লাহ রস দেয়, রস দেয় না? এরপরে একটু বড় হইলে কাটলে ওর চোখ খাওয়া যায়, এরপরে আরেকটু বড় হইলে পাকলে ওইটার খোসা দিয়ে কি করা যায়? পিঠা বানানো যায়। এরপরে আটিটা ফেলে রাখলে আবার ওইটা কাটলে ওর মধ্যে খম্বল না ভম্বল কি হয়, ওইটাও খাওয়া যায়। এরপরে তাল গাছ যদি কোনোভাবে মরি যায়, ওইটা দিয়ে আবার ডুঙা বানানো যায়। হ্যাঁ, এখনো বাকি আছে তো। এরপরে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি শেষ, গরম লাগতেছে, তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আরো কিছু সময় তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। মনে আছে না? এই হাত পাখা কোথা থেকে আসে? এই তাল গাছ থেকে। আরে
এরপরেও বান্দারা শুকরিয়া আদায় করে না। কয়টা কথা বলবো, অধিক যাব না। পবিত্র কোরআনের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের একটুখানি অংশ তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? মনে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছো, ওগো ঈমানদারেরা শোনো, ওগো ঈমানদার যারা অভয়নগরের, তোমরা শোনো, তোমাদেরকে আমি সাবধান করে দিয়ে বলি, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে নিজেরা নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। বলেন আল্লাহু আকবার। এবার নিজেরা বাঁচলাম, আহালদেরকে বাঁচালাম কিনা একটু বিচার করার দরকার আছে না নাই? আবার নিজেরাও নিজেদেরকে আগুন থেকে বাঁচালাম কিনা সেটাও একটু বিচার করার দরকার আছে না নাই? সেই ব্যাপারে আপনাদেরকে একটু নসিহা করব, সেই ব্যাপারে একটু জানাবো। যদি শেষ পর্যন্ত থাকতে চান, রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। থাকা যাবে আর একটু সময়, আর 10-15 মিনিট থাকবেন ইনশাআল্লাহ। এখনো সঙ্গীত তো শোনাই নাই, সঙ্গীত শোনাইছি, 2-4টে সঙ্গীত শোনানো দরকার। শিল্পী মানুষ, এখানে নামেই তো লিখে রাখছে সঙ্গীত শিল্পী, সুতরাং শিল্পীর মান রাখতে যেয়ে 2-একটা সঙ্গীতও শোনানো দরকার আছে। আবার আলোচনাও এখনো শুরু করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। তো আমাদের কিতাব যেহেতু ধরিয়ে দিবেন, সেই কিতাবে কিছু ভালো কাজ তুলে রাখার দরকার আছে না নাই? আমলের কিতাবে ভালো কাজ তুলে রাখার দরকার আছে না নাই? প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা দেখবো অন্যায় অন্যায় অন্যায়, অপরাধ অপরাধ, গুনাহ, জেনা, ব্যভিচার, চুরি, ছিনতাই, খুন, রাহাজানি, সাদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি, এগুলো আছে না নাই? মাস্তানি, সন্ত্রাসী, এগুলোর সাথে আমরা খুবই অভ্যস্ত। কিন্তু আমলের, নেক আমলের খাতাটা বড্ড খালি হয়ে আছে। এরকম মানুষ এখানে আছে না নাই? আমি নিজেকে দিয়েও মাঝে মাঝে চিন্তা করি, আমার এমন অপরাধ আছে, যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিত, যদি গ্রামবাসী জানতো গ্রামে ঢুকতে দিত না, চেয়ারম্যান জানলে আমারে বিচার করতো, সালিশ বসাইতো, আপনারা জানলে আমার এই স্টেজে ওয়াজ করতে দিতেন না। এই অপরাধ জানেন কে? এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি আমার মা জানতো, বলতো এমন সন্তান তো পেটে ধরি নাই। বাবা জানলে বলতো আমারে বাবা বলে পরিচয় দিবি না। সন্তান জানলে বাবা বলে ডাকতো না। স্ত্রী জানলে সংসারটা টিকতো না। এমন অনেক অপরাধ আছে, যে অপরাধ যদি গ্রামের মানুষ জানতো, তাইলে আমার দেখে থুতু নিক্ষেপ করতো। এমন অনেক অপরাধ আছে, যদি আপনারা জেনে যেতেন, তাইলে এই স্টেজে ওয়াজ করতে দিতেন না। এমন অপরাধ পৃথিবীর মানুষ না জানলেও জানেন কি? আল্লাহ যেহেতু জানেন, সেই আল্লাহর জন্য মনটা একটু সঁপে দেন। সেই আল্লাহর জন্য আজকের রাতটা একটু কুরবানি করে দিই। ওগো আল্লাহ, তুমি তো সব জানো রে, আমাদের জীবনের জানা অজানা, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের খায়েশায় এমন অনেক গুনাহ করেছি, যেই গুনাহ তুমি আমলের খাতায় তুলে ধরেছো। আর পরকালে বলবা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব তুমি করার জন্য যথেষ্ট। ওই দিন আল্লাহ বিপদে পড়ে যাব। সুতরাং তুমি আমাদের ওই কিতাব থেকে আমাদের গুনাহগুলো ডিলিট করে দাও, আমাদের গুনাহগুলো মুছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুছে দিতে পারে না? পারে না? পারে না? পারে না? সেই আল্লাহর ক্ষমা চাওয়ার জন্য, সেই আল্লাহর থেকে ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য আজকের এই রাতটা আমরা কুরবানি করে দেব। ও আমার ভাইয়েরা, আমার আলোচনার আগে শুধুমাত্র 5টা মিনিট আপনাদের কাছ থেকে নিতে চাই। কয় মিনিট? 5 মিনিট। আর এরপরে আলোচনা করো 5। এই বাবা, উঠা যাবে না শোনা। 5টা মিনিট দেবেন তো ইনশাআল্লাহ? 5টা মিনিট দেবেন না? এটা এখনো কিন্তু ওই নবীদের, বনি ইসরাইলদের সেই ঘটনাটা বলিনি, মনে আছে আপনাদের? বনি ইসরাইলদের ওই ঘটনাটা শুনতেই হবে, কারণ এটা আপনাদের জন্য, আমাদের সকলের জন্য দরকার। তাছাড়া যে আয়াতের অংশ পড়েছি সেটাও দরকার। আমার ক্যামেরা পার্সন কই? আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না, এরা মানুষ আসি না নাই? আমাদের এই যে মাঝে মাঝে আমি একটা গল্প বলি, এটা ম্যাজিক দেখানোর জন্য দিলে নাকি? মাঝে মাঝে একটা গল্প বলি। এই গল্পটা হলো, ওই যে
ইঁদুর হয়েছে আমাদের সাবেক চেয়ারম্যানের বাসায়। তো চেয়ারম্যান সাহেবের স্ত্রী বলতেছে সারাদিন খালি শুধু রাজনীতি করি বেড়াও, কেন একটু ইয়ে করা যায় না, তোমার এই যে একটা বিড়াল দেখে নিয়ে আসা যায় না? ইঁদুরি আমার ল্যাব বালিশ খেতা বালিশ সব কেটে দিচ্ছে, মা শখ করি যে খেতা সেলাই করে দিয়েছিল তাও কেটে দেয়। তো উনি একটা বিড়াল মোটামুটি খুঁজে নিয়ে যেয়ে দিয়েছে। এখন এই বিড়াল খাই দেয় আর ইঁদুরদের দৌড়ের উপরে রাখে। ইঁদুরদের তো মিজাজ খারাপ হয়ে গেছে যে এতদিন 17 বছর করি খেলাম, কেউ কিছু বললো না, এরা কই থেকে আসলো? তো এদের ধরার দরকার। দেখিছে জনসভা আসবে কে? ঢাকার থেকে ইঁদুরদের যে সভাপতি সে আসবে। এসেছে জনসভা হইলো আমাদের চেয়ারম্যান সাহেবের রান্নাঘরে সাইডের উপরে। জনসভায় রাত্রি 12টার সময় বলছে কি হয়েছে বলো, বলছে কি হয়নি তাই কো, কি হয়েছে তা সেটা তো কবা। তা বলছে আমরা এতদিন এই বাড়ি ভালোই খাচ্ছিলাম, উনি যা তিরানে চাইল মাইল মেরে আনিল কেটে পিটে খাচ্ছিলাম, এখন তো সে আর হবে না। কেন? তা বিড়াল এনেছে কুত্তে একটা, এই বিড়াল মানে জামাত ইসলামের লোক, আমাদের খালি দৌড়ের উপরে রাখে। তো এখন কি করা যায়? এখন এই বিড়াল কিছু একটা করতে হবে। তো যুবকদের বলতেছে যুবকেরা তোমরা জানছি যারা আছো যুবক ইঁদুর কি করবা? বলছে ও কি করবা, সিদ্ধান্ত একটাই, মারি ফেলতে হবে। কি করতে হবে? মেরি ফেলতে হবে। তো বলছে মারতে হলি তো তাহলে ধরতে হবে, আমরা তো ছোট ছোট ওরা তো বড়, কি করা যায়? একজন বলছে হুজুর আমি লেজ টেনে ধরবো, আমার নামটা লিখে নেন। কি টেনে ধরবে? মানলাম লেজ ধরবা। আর একজন ওখান থেকে বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি পিছনের বাম পাশের পা টেনে ধরবো। আর একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি পিছনের ডান পাশের পা টেনে ধরবানে। আর একজন সামনেতে বলছে যেহেতু আমরা সামনে তাহলে সামনের ডান পাশের ঠ্যাংটা নিলাম। আর একজন বলছে হুজুর আমার নামটাও লেখেন, আমি সামনের বাম পাশের ঠ্যাংটাও ধরবানে। এইবার বলছে আরো বলো কে কোথায় ধরবা, এখনো তো ধরার জায়গা বাকি রে। আর কেউ কোনো কথা বলে না, বলে না, বলে না, বলে না, বলে না। সভাপতি বলছে বলো আর কে কোথায় ধরবা, কেউ আর কথা বলে না। এইবার ইঁদুরদের সভাপতি বলছে বাবারাই আমার লেজ ধরার ইঁদুর পাওয়া গেল, পা ধরার ইঁদুর পাওয়া গেল, ঠ্যাং ধরার ইঁদুর পাওয়া গেল রে, কিন্তু যেই জায়গায় ম্যাও ম্যাও করে ওই এনে ধরার মতো কারোর পাইলাম না রে। কথা কি বোঝা গেছে? কারণ সব টেনে ধরবা কিন্তু ম্যাও করে দেন ওইটাই তো ভয় জায়গা। সভাপতি সাহেব তাহলে ওই জায়গায় ধরার দরকার না? তো ওই জায়গায় ধরার জন্য আপনারও দরকার আছে, কারণ সবাই 10 মিলে ধরি কাজ হারি জিতি নাই লাজ। ওই জায়গায় ধরার জন্য 2 দিন ব্যাপী মাহফিল, খরচটা একটু বেশি। মাই গতকালকে মাহফিল হয় নাই, কিন্তু ওরা ভাড়া কি কম নেবে নাকি? ওনাদের সাথে 2 দিনের কন্ট্রাক্ট, ঠিক না বেঠিক? বক্তা একটা আইলো গতকাল আসতে যেয়ে শুকনো করতে ফিরে গেছে, তাও তার টাকা দিয়া লেগেছে। শুকনো করতে দেখি এমনি পেট্রোল পাওয়া যাচ্ছে না, গাড়ির তেল ফুটিয়েছে না, ওটা দিয়েছে, দিয়া লেগেছে মানে ওইরাই শখ করে দিয়েছে যে হুজুর যেহেতু আসিছেন এই পর্যন্ত তা আমরা দিলাম। তার মানে খরচ কি কমেছে বলেন? খরচ যেহেতু বেড়েছে সুতরাং এই মাহফিলের জন্য একটু ম্যাও করা জায়গায় ধরতে হবে। যদি কেউ উঠে যান তাহলে বুঝে নেব ম্যাও করা ধরা, ম্যাও করা জায়গায় ধরার ইচ্ছা আপনাদের নাই। আমি প্রথমে 500 টাকা দিয়ে ওই জায়গায় ধরলাম, এইবার কিরা কত দেবেন? খুব তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি করে 500, 1000, 200, 300 যে যা পারেন খুব তাড়াতাড়ি এই দেওয়ার পরে আলোচনা সঙ্গীত, এই যুবকদের আয়োজন। ওই যে আমার চাচা জান আসছে, দেখেন একটু হাত বাড়াইয়ে নেন। আমার চাচা কত দিল রে মাসা না? কার পয়লা বেতনের? পয়লা বেতনের টাকা না রায় থাকবে। ওরে বাবা এত টাকা দেবে আমি তো বুঝতেই পারিনি। 4100 টাকা, 4100 টাকা উনার ছেলে শিক্ষকতার চাকরি পেয়েছে, প্রথম মাসের বেতন পুরা বেতনটাই এখানে দিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। যারা যে সন্তান চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দাও, বলেন আমিন। বেতন যেন বেড়ে যায়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন। এটা কিনা আমাদের থানা আমির, লিল্লাহি তাকবীর। এখন জামাতরাও এখন টাকা দিতে পারে, তারা মানে চাইল্ড টাইল পাচ্ছে, কথা কয় না। তারা হলে আগে খালি এসে ইয়ানত নিয়ে যেত, এখন দেখছে উল্টো। এরা খুব খুশি। মাশাআল্লাহ আপনার সাথে দেখাইছিল না আগে? হ্যাঁ
সাউন্ড মাইক উনি 500 না দিয়ে একদিনের ভাড়া মাফ করে দিলি হয়ে যেত। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইজান 500 টাকা দিলেন জামাতের মুহতারাম থানা আমির 3000 টাকা লিল্লাহি তাকবীর দিয়ে গিয়েছিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, আপনজন যারা কবরে মাফ করে দাও আল্লাহ। যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমার মা বোনদের পর্দার অন্তরালে যারা আছেন, আমার মা বোনদেরকেও বলবো, অনেক মায়ের মা বাবা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। যে সেই মা সকল মা বোনেরা পিতা মাতার নাজাতের জন্যে, আল্লাহর কোরআনের মাহফিলের জন্যে 500, 1000, 2000, 200, 300 আর কে আছেন? আছেন খুব তাড়াতাড়ি। 500, 1000 সভাপতি সাহেব, আমাদের আলহাজ সভাপতি সাহেব, যিনি ইতিপূর্বে স্কুলেরও সভাপতি ছিল, মাস্টার লুৎফর রহমান সাহেব, উনিও একটু শরীক হবেন ইনশাআল্লাহ। আপনারা আর কে আছেন? 500, 100, 200, 300, 500, 1000। মঈনুদ্দিন নামের একজন বাবার জন্য দোয়া চাই, 500 টাকা, 50 টাকা বাকিতে আল্লাহ দানকে কবুল করে দিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। একটু আমার ভাইজান 100 টাকা এসে দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নাও। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা কবরে মাফ করে দাও। বিশেষ অতিথি মেজানুর রহমান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশিষ্ট ব্যবসায়ী, ফুলতলা বাজার, খুলনা, কিসের ব্যবসা? উনি দেখেন 5000 টাকা নতুন নোট গো। ও বাবা, এখানে বঙ্গবন্ধু নেই। আল্লাহ এই দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ব্যবসায় বরকত দান করে দাও। আপনজন যারা কবরে মাফ করে দাও। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে। বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 500, 100, 200, 1000 দেওয়ার মতো খুব তাড়াতাড়ি? না হলে অনেকেই 100, 200 কষ্ট করে আসবে না, প্যাকেট নিয়ে ভিতরে চলে যান। যার যা আছে পকেটে দিয়ে দিবেন, প্যাকেটে কেউ মাহরুম হবেন না। আজকে 10 টাকা দান, এই 10 টাকা আল্লাহর কাছে অনেক বড় হয়ে যেতে পারে। সারাটা বছরের ইবাদতের চেয়ে আজকের এই দানটাও আল্লাহ বড় করে কবুল করে নিতে পারেন। ও আমার ভাইয়েরা, যে যা পারেন, মা বোনেরা, আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন, তাদের মাঝে আমাদের যুবকেরা যাচ্ছে, তারাও দিয়ে দেন। আর আমার হাতে যদি কেউ দিতে চান, মহিলা স্বেচ্ছাসেবক মা বোনদের মধ্যে আমাদের মহিলা স্বেচ্ছাসেবিকা রয়েছে, উনাদের কাছে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। ও আমার ভাইয়েরা, মা নাই, বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে। বেঁচে থাকলে ডাক্তার দেখানো লাগতো, বেঁচে থাকলে লুঙ্গি শাড়ি কিনে দেওয়া লাগতো। যাদের পিতা মাতা নাই রে, ওই পিতা মাতার জন্য, পিতা মাতার নাজাতের জন্য যে যা পারেন 500, 100, 2000, 1000। এখানে তো আলাদা করে কোনো ওয়াদা নেওয়া হয় না। ওয়াদা যেহেতু নেওয়া হয় না, মন খুলে দান করে দেন। এই দানকে আল্লাহ কবুল করে নিলে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ওসিলায় আপনজনদের কবরগুলো মাফ করে দিতে পারেন। ও আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, দয়া করে আপনারা দান করেন। গতকালকের অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন, যিনি ইউপি সদস্য, 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর প্রেমবাগ ইউনিয়ন পরিষদ। আল্লাহ, বাবা মারা গেছেন, বাবার জন্য দোয়া আছে, 1000 টাকা করলো দান। আল্লাহ পিতার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বলেন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। যাদের বাবা নাই তারা জানেন বাবা হারানোর যন্ত্রণা কতটা। যাদের বাবা নাই তারা জানেন বাবা হারানোর ব্যথা কষ্ট কতটুকু। বটের ছায়াটা যখন সরে যায় তখন বোঝা যায় দুনিয়াটা কেমন। ও
ও আমার ভাইয়েরা, যাদের পিতা নাই, যাদের মাতা নাই, আপনজন পৃথিবীর পরে বেঁচে নাই রে, তাদের পিতা মাতার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য দান করে যেতে পারেন। ও আমার ভাই বোনেরা, আমার প্রধান অতিথি থানা আমির, উনাকে বিদায় দিতে হচ্ছে। প্রতিদিন উনাদের প্রোগ্রাম, অনেক ব্যস্ততা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারাম থানা আমির জনাব অধ্যাপক সরদার মোহাম্মদ শরীফ হোসেন সাহেবকে কবুল করে নিন। আল্লাহ নেখায়াত দান করে দিন। উনি এই অঞ্চলের সন্তান, এই মানুষের পাশে থাকার তৌফিক দান করে দিন। এমপির সাথে উনার হৃদ্রতা সম্পর্ক আছে না নাই? উনার মাধ্যমে যেন এই সমাজে উপকার করতে পারে, সেই তৌফিক দান করে দিন। পড়েন আমিন। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল উনার একদিন, রঙ্গরসের দিন ছিল তাহার একদিন, 12 ঘন্টা বেলা তাদের সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। পাখি উড়ে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন,
আর তার মাঝখানে দিয়েছেন কিছু সময়। এই সময়টায় আল্লাহ পরীক্ষা নিতে চায়, পরীক্ষা করে দেখতে চায় আমলের প্রতিযোগিতায় কে কতটুকু এগিয়ে। কিন্তু আমরা আমলের প্রতিযোগিতায় নয়, আমরা বদ আমলের প্রতিযোগিতায় এগিয়ে থাকার প্রতিযোগিতা শুরু করেছি। বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বদ আমলের প্রতিযোগিতা কি? মসজিদে যাওয়ার হিড়িক পড়ে না, কিন্তু চার দোকানের লোক ভিড় কম না বেশি? চায়ের দোকানে লোক কম না বেশি? বাজারে লোক কম না বেশি? কিন্তু মসজিদে লোক পাওয়া যায় না, মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না, কিন্তু স্কুল কলেজে ছাত্র বেশি না কম? ভালো কাজে লোক মেলে, ভালো কাজে লোক মেলে না, খারাপ কাজে লোকের সংখ্যা বেশি। দাড়িওয়ালা লোক অনেক কম পাওয়া যায়, কিন্তু দাড়ি কাটা লোকের সংখ্যা বেশি না কম? পর্দাওয়ালা লোক কম পাওয়া যায়, পর্দা ছাড়া লোক বেশি না কম? কথা কয় না? এত বেশি। আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে, মেকআপ মেরে, লিপস্টিক পরে, টিপ দিয়ে, সেই যে গুজে আইলা বাইলা সাইলা আইলা না মাসকালা, না মাসকালায় কি কি আছে এইগুলো পরে তোমরা মানুষকে দেখায় বেড়ায় না রে। কিন্তু আমার মা বোনেরা বলল, আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক, তোমার কথাও থাক। সেটা কেমনে? সভাপতি সাহেব বলছে, কবির বিন সামাদ, আমার বাড়ি মাহফিলের তো দাওয়াত, আমার বাড়িতে খাওয়া দাওয়া কয়জন আসবেন? বললাম আমি 5 জন যাবান। উনি বলতেছে ঠিক আছে, বানলাম 5 জন। 5 জন উনি জানেন যে হুজুর মানুষ, 5 জন বলিছে, হয়তো সাথে আরো 2-4 জন ধরে নিয়ে আনতে পারে না, পারে না, অথবা সাথে লোক বেশি হয়ে যেতে পারে। এই জন্যে চিন্তা করেছে কিছু ভাতের ব্যবস্থা করি, সাথে আরো যদি লোক বেশি হয়ে যায় তাইলে কিছু বিরিয়ানির ব্যবস্থাও করি। বিরিয়ানি করিস, কিছু কার্টুন কিনে নিছে, যে লোক যদি বেশি হয় তাহলে কয়েকজনের বিরিয়ানি দিয়ে, অথবা খিচুড়ির ব্যবস্থা করি, খিচুড়ি দিয়ে পার করবো। আমার বলছে হুজুর, যেহেতু লোক বেশি, উনি চান যে বিরিয়ানি খাবে তারে ভাত দেবে না, যে ভাত খাবে তারে বিরিয়ানি দেবে না। বলতেছে হুজুর আপনি ভাত খাবেন না বিরিয়ানি খাবেন? আমি বললাম ভাত খেয়ে তারপর বিরিয়ানি খাবো। ভাত খেয়ে তারপর সহ্য না করে পারা যায়? ও আমার ভাইয়েরা, আমার আল্লাহ বললেন তোমরা সাজুগুজু করে না, পর্দার মধ্যেই থাকো, পর্দার মধ্যেই থাকো, সাজুগুজু। আমার মা বোনেরা বলছে, আল্লাহ আমরা রোজার মাসে পর্দা করবো আর ঈদের দিন সেজে গুজে বেড়াবো। ঠিক না বেঠে? আছে না নাই? রোজার মাসে পর্দা আরে মার্কেট করার আগ পর্যন্ত পর্দা, এইবার ঈদের চাঁদ উঠেছে রে, ও রে সাজু গুজু রে। আমার নবী বললেন যে তোমরা একটু ঢিলে ঢালা পোশাক পরো। কি ঢালা? ঢিলে ঢালা। ওই যে ধরতি বললি বাইন্দে নিয়ে আসে, এরম আছে না অনেকেই, ধরতি বললি কি করে নিয়ে আসে? বাইন্দে নিয়ে আসে। একজন জেলখানায় গেছে, তা বলছে যে তুই জেলখানায় আইছিস কেন? বলছে আমি একটা দড়ি চুরি করিলাম। বলছে দড়ি চুরি করলি কেউ জেলে আসে? তা বলছে হ্যাঁ দড়ি চুরি করেছি, তা জেল হয়েছে। তা বলছে ধর দড়ি চুরি করলি জেল হয়? বলছে দড়ি চুরি করিলাম, ওই মাথায় একটা গরু ছিল। মাথায় একটা কি ছিল? ও চুরি করিস কি? দড়ি। মাথায় ছিল কি? গরু। আমার মা বোনদের আল্লাহর নবী বললেন ঢিলে ঢালা পোশাক পরবা। এরা এই পোশাক পরার জন্য জাহান্নামে যাবে, কারণ কি? জিজ্ঞেস করবে জাহান্নামে এসেছো কোন কারণে? বলবে ঈদের দিন ঢিলে ঢালা পোশাক পরিলাম, তার জন্যই ধরেছে। কবে? এটা তো নবী বলেছেন যে নারীরা একটু ঢিলে ঢালা পোশাক পরবে। তা ওই তখন মা বোনিরা বলবে এত ঢিলা পায়জামা ছিল যে 2 ঠ্যাঙের মধ্যে তো 2 জন মানুষ ঢুকে যাইতে পারতো। ঠিক না বে ঠিক? এই ঢিলে ঢালা পোশাক আছে না নাই? পরিছে না পরে নাই? পায়জামা, ওরে বাবা এর নাম দিয়েছ কি জানো? পিলাজু। কিজু? পিলাজু। জুজু থে পিলাজু হয়েছে। যারা আরবি গ্রামার জানে ওরা হয়তো এটা করতে পারবে ভালো করে। জুজুর ভয় দেখায় না, সেখানে পিলাজু। আহারে এই পায়জামা পরি দেখলি মানে মনে হয়
কি ভানাসি মার্কা লাগে কোন তো? এই ঠিক না বেঠিক? এইটি যায় এগুলো দেখি ভাল দেখা যায় আপনি কোন তো? তোর শরীরের থেকে পায়জামা ঠ্যাং এই বড় বড়, মনে হয় হাতির ঠ্যাং, হাতির পণ্যে হবে সেই পায়জামা, এই যে ও পরিস। কি অবস্থা আমার মা বোনদের, আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। আল্লাহর নবী বললেন ঢিলে ঢালা, তাই এত ঢিলা। আবার পর্দা করতে বললো আল্লাহ, সেই পর্দা বাদ দিয়ে সাজুগুজু করে ঘুরে বেড়ায়। আর এরপরেও আরো কিছু মা বোনদের সমস্যা আছে পর্দার অন্তরালে, কি কব না করলেও হয় না। এই যে ব্যাগ একখান রাখে, বানাসি ব্যাগ, এই ব্যাগে আল্লাহর কিরিকুর কোনো টাকা পয়সা থাকে না। এই যত মার্কেটে যাবে, যেই ওই যুবক পুলাপানের পটায় পটায় নিয়ে যাবে ক্যাফেতে। এখন তো নতুন বাম্বু ক্যাফে, বাঁশ ক্যাফে, এ ক্যাফে সে ক্যাফে উঠেছ না। এক জায়গায় দেখলাম মগের মুল্লুক চায়ের দোকান উঠেছে, চায়ের দোকানের নাম দিয়েছে মগের মুল্লুক। আপনাদের এই খোলে একটা রোডে আছে কি একটা চা, মানে এরম মানে বাজে বিশ্রী নাম। তো যাই হোক, এই চার দোকানে ক্যাফেতে যাই, আরে বাবা কুটু কুটু খাবে। মোটামুটি বিল একটা কইছি, যেই বাড়ি আসার সময় হবে বিল দেবে, ওমা কাউন্টার বাদ দিয়ে মহিলা ওই সামনে 10 হাত সামনে দিয়ে চুপ করে দাঁড়ায় থাকে। আরে লাট সাহেব, আর এই পাগল যুবক ও কলার খান দিয়ে চুরি করি তো বিল শোধ করে। ঠিক না বে ঠিক? এই ওর কাছে যে ভানাসি ব্যাগ একখান বড় রয়েছে, তোর কাছে এত বড় ব্যাগ আছে, সাথে যেই কবি এত বড় ব্যাগ আছে, বিলটা তো তুমি দিবা, কথা কয় না। নিয়ে যে খেয়ে তো আগের তো এসে মুখ মুসপা বিলটা দিয়ে বেরোবা, তাহলে তোর প্রেমটা ঠিক আছে। সারা জীবন খালি দিয়ে দিয়ে ফকির হয়ে গেল, তোর দিতে দিতে তো তোর মাজা সাইজও শেষ। ঠিক না বে ঠিক? আগের সময় কেউ চিকুন থাকলি মুরব্বীরা বলতো তুই কি কিছু খাইস না নাকি, এমন চিকুন হয়ে যাচ্ছিস কের জন্য, ঘেনা হয়ে যাচ্ছিস কের জন্য। আর এখন যদি কেউ চিকন হয়, কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস। ঠিক না বে ঠিক? উল্টে গেছ না। আল্লাহ আমাদের যুবকদের হেফাজত করুন। এত সিরকুট কেন? এমপিরা সব কোথায় গেল শোনাবেন, অনুরোধ শোনাবো। প্রবাসী গজল, প্রবাসী গজল 100 কোটির মামলা হয়েছে আমির হামজার নামে। এ ব্যাপারে আমির হামজা ভাইয়ের নামে কয়শো কোটির মামলা। কি মামলা? মানহানির মামলা। 100 কোটি টাকার মানহানির মামলা করেছেন। এই মামলাটা করা হলো কিসের জন্যে? উনি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে বলে ফেলেছেন আপাদমস্তক নাস্তিক এবং পরিপূর্ণ একজন ইসলাম বিদ্বেষী, এই কথাটা বলেছেন। বলার কারণে ওনার নামে 100 কোটি টাকার মানহানি মামলা করেছে। এটা 500 ধারায় নাকি আছে। যাই হোক, আছে না নাই? মন যা চাইলো মুখ দিয়ে তা বলা উচিত না। নাস্তিক আমরা তাদেরকে বলি যারা আল্লাহতে বিশ্বাস করে, যারা পরকালে বিশ্বাস করে, যারা ফেরেশতায় বিশ্বাস করে। যদি আমাদের মন্ত্রী টুকু সাহেব উনি যদি সত্যি বিশ্বাস না করে থাকেন তাইলে তো ঠিক আছে, কিন্তু যদি বিশ্বাস থাকে নবীর হাদিস অনুযায়ী যে এরকম কথা বলবে সে একসময় এই হয়ে মারা যাবে। সুতরাং আমরা কথা বলার ক্ষেত্রে একটু সচেতনতার দরকার আছে না নাই? মুহতারাম মুফতি আমির হামজা ভাই আমার খুবই কাছের মানুষ, খুবই মহাব্বতের মানুষ। কয়েকদিন আগে রমজানের শেষ 10 দিনের কোনো একদিন ফোন দিয়ে বলতেছে, কবির ভাই এই এমপি হয়ে তো ছাতার মাথা খুব বিপদে পড়ে গেছে। তাই আমি বললাম কেন, কি হচ্ছে? বলছে শাড়ি দিয়েছে সরকার 700, বাড়ির লোক এসেছে 1700। এখন আমি কনতে কি করবো? তাই আমি বললাম তাই কি করছেন কি? বলছে আমি কোনোভাবে বাড়িতে কৌশল করি বেরোই আলমডাঙ্গায় বসে আছি। বললাম বাড়ি? বলছে ম্যাডামের কাছে ছেড়ে দিতে আইছি। তারপরে বলছে ম্যাডাম ফোন করি কাঁদতেছে যে মানসি সে গেট টেনে ভেঙে ফেলতেছে। একেবারে মানে সত্য ঘটনা বলছি। ভাই হলো খুবই সাদাসিধা মানুষ, সরল সোজা, মনে যা আসে মুখ দেতা বলে ফেলে। এটা হলো উনার। এই জন্য কয়দিন আগে বলে ফেলেছিল কুষ্টিয়ায় আমার উপরে আবার উপরওয়ালা আছে কিটার। হ্যাঁ, এখন এই উপরওয়ালা বলতে উনি আসলে আল্লাহ তাআলা বুঝাইনি, উনি বুঝাইলো যে ক্ষমতায় যাদের তোমরা ভয়টা খাও, আমি তো এখন কুষ্টিয়ার এমপি, তা আমার উপরে আবার আছে কিনা। কিন্তু এইটা আবার অনেকেই অনেক জায়গায় নিয়ে গেল। যাই হোক, তবে উনি যেহেতু এমপি সুতরাং উনার মুখে সব কথা এখন শোভা পাবে। কথা কয় না? শোভা পাবে। উনি যেহেতু এমপি সুতরাং এই মাহফিল থেকে পরামর্শ দিতে চাই। আমার ভাইজানকে ইতিপূর্বে অনেক পরামর্শ সরাসরি দিয়েছি,
ফোনে দিয়েছি, সাথে দেখা হলে দিয়েছি, একই গাড়িতে চলতে যেয়ে দিয়েছি। অবশ্যই উনি এলেমে আমলে জ্ঞানী গুণী, আমার থেকে অনেক বেশি না কম, অনেক বেশি। তারপরেও ভাই হিসাবে মহব্বতের জায়গা থেকে অনেক পরামর্শ দিয়েছি। এবারও যেহেতু প্রশ্নটা করে ফেলেছেন, এখানে জানতে চেয়েছেন, শুধুমাত্র এতটুকু বলতে চাই, আমার ভাইজানকে বলবো 5টা বছর আপনি যেহেতু সংসদ সদস্য, সেখান থেকে তো একটা বেতন পাবেন। সুতরাং এই 5 বছর আপনার কোনো মাহফিলে ওয়াজ করার দরকার, কারণ এই ওয়াজ করতে গেলে অনেক কথা বলতে হয়, যে কথাটা আসলে এমপি হিসেবে যায় না, কথা কয় না। কারণ কি? কারণ আমি বলবো, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে মালয়েশিয়ায় জিজ্ঞাসা করেছিলাম, আপনি বাংলাদেশে যে আবার ওয়াজের মঞ্চে ফিরবেন কিনা? আওয়ামী সরকার তখন ক্ষমতায়। কি সরকার ক্ষমতায়? বললাম যে আপনি আবার ফিরবেন কিনা বাংলাদেশে যে ওয়াজের মঞ্চে? ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বললেন, ওয়াজের মঞ্চে সম্ভবত ফেরা হবে না। কারণ হলো, ওখানে কথা বলতে গেলে অনেক সময় ব্যালেন্স ঠিক থাকে না। আলেম 4টিখানি কথা কয় না। মুরব্বীর ওয়াজ শুনাইতে পারিছি তো যুবক অখুশি, কারণ যুবকের বলা হয়নি। পুরুষদের শুনাইছি তো মা বোনেরা অখুশি, কই আমাদের নিয়ে তো কিছু বললো না, কথা কয় না। নামাজি লোকদের পক্ষে বলেছি, বেনামাজি বললো আমাদের তো কোনো ওয়াজ শুনাইলো না, ও তো নামাজের ফজিলাত বলি গেল, আমরা যারা বেনামাজি আমাদের জন্য কি বললো, এরকম না? তো এই জন্যে এইখানে এসে আমার এমপি সাহেব মুফতি আমির হামজা ভাই ব্যালেন্স ঠিক রাখতে পারবেন? হঠাৎ দেখা যাবে বলি পরের দিন পত্রিকায় আসবে, এমপি সাহেব জনগণকে দিয়েছেন ধমক। ঠিক না বেঠিক? এমপি সাহেব ধমক দিলেন জনগণকে। আমির হামজা এসেছে, অনেক চাপ, মানুষ ঠেলি ফেলাই দিচ্ছে, রাগ হয়ে গেল, দেখাচ্ছে এমপির লোকজন উনার আনতি যেই কেউ একজন ঘাড় ধাক্কা দিয়ে ফেলিয়েছে কারো, এরকম দেয় না? পরের দিন মিডিয়ায় আসবে, এমপি সাহেবের আগমনে জনগণকে পায়ের তলে পিষে ফেলা হবে। একজন পড়ে গেছে হুসুট খেয়ে, পত্রিকায় আসবে না? সুতরাং এই জায়গাটা আপাতত 5টা বছর সংসদ থেকে সরকার যা বেতন দেয় তাই নিয়ে থাকে না, তেল মেল তো সব আপনাদের হাতেই আছে। ঠিক না বেঠিক? এই পরামর্শটা কি খারাপ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানের হেফাজত করুন, পড়ছি আমিন। এই মামলা থেকে আল্লাহ পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা করুন, বলেন আমিন। যেটা বলেছেন এটার জন্যে আমির হামজা ভাইয়ের সাথে একই সংসদে দেখা হবে, সুতরাং একটু মিট করে নিলেই হয়ে যেত, মামলা পর্যন্ত যাওয়ার দরকার ছিল না। একটা ফোন কল, সাইদির গজল, টেকনাফ থেকে তেতুলিয়া, পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, সব শোনাইতে হবে। এত কখন শোনাবো? সব শোনাবো ইনশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, কিন্তু 12টার ওপাশে আমরা যাব, 12টার ওপাশে যাব না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওগো ঈমানদারেরা, তোমরা নিজেরা আগুন থেকে নিজেদেরকে হেফাজত করার পাশাপাশি তোমার আহালদেরকে বাঁচাও। আমরা আমাদের আহালদেরকে বাঁচানোর জন্য কতটুকু ভূমিকা রাখলাম সেটা এবারের ঈদের উদযাপন বলে দেয়। আমরা এই ঈদের সময় আমার যুবকদের যে বাড়াবাড়ি দেখলাম, তাতে করে মন বলে 5 বছর 10 বছর পরে অনেকেই এটা মুসলমানদের ঈদ এটা মনে করবে না। ঠিক না বেঠিক? মুসলমানদের অনুষ্ঠান এটা মনে হবে, এটা মনে হবে না। কারণ কি? কারণ আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা ঈদ উদযাপনকে কেন্দ্র করে, ঈদের আনন্দটাকে কেন্দ্র করে ইজি বাইকের মধ্যে, অটোর মধ্যে স্পিকার লাগাইছে, সেইটাই আবার গান লাগাইছে, তারপরে ঝাঁকানাকা ডান্স শুরু করেছে। পিকআপের উপরে স্পিকার তুলেছে, ডাইনামা লাগাইছে, ডাইনামা স্টার্ট করে ওই যে মাইকের সাউন্ড গুলো চালায়, আর সেইটাই গান বাজায়, আর তার তালে তালে জামা খুলে ড্যান্স করে, নাচ করে। রে বলেন দেখি, মুসলমানদের ঈদের অনুষ্ঠানের মধ্যে এইটা কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে? আছে নাকি? কিন্তু এইগুলো বাধা দেওয়া হয় কোন জায়গায় কি? কোন যুবক, কোন বৃদ্ধ, কোন মুরব্বী, কোন চেয়ারম্যান, কোন এমপি, কোন মেম্বার, কোন গ্রামবাসী এই জাতীয় অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছে এমনকি দেখা যায়। চোখের সামনে আমাদের আহালেরা জাহান্নামের দিকে ধাবিত হয়। এই যুবকরা যারা ডিজে বাজালো, যারা গান বাজালো, নাচের অনুষ্ঠান করলো, রে
ওরা কিন্তু তারাবিতে শরীক হয় নাই, ওরা কিন্তু লাইলাতুল কিয়াম করে নাই, ওরা কিন্তু রোজা রাখে নাই, সাহরি খায় নাই, ইফতার করে নাই, এত কিছু করলো না, আবার ঈদের উদযাপন করলো অন্যায় ভাবে। তার মানে একদিকে আল্লাহরে মানে নাই, রোজা না রেখে, সাহরি না খেয়ে, ইফতার না করে, তারাবি না পড়ে, লাইলাতুল কদরে ইবাদত না করে, লাইলাতুল কিয়াম না করে, তারা আল্লাহর হুকুম তরক করলো। আবার ঈদের দিন ডিজে বাজায়ে এখানেও আল্লাহর হুকুম তরক করলো। তার মানে এরা মুসলমান জাতির মধ্যে মুসলমান নামের কলঙ্ক, বলেন ঠিক কিনা? এমন যদি কারো সন্তান থাকে, আল্লাহ তাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওগো মানুষ তুমি তোমাকে আগুন থেকে বাঁচাও এবং তোমার সন্তানকেও হেফাজত করো। বলেন দেখি এই কাজগুলো যারা করেছে তারা আমাদের সন্তান না সন্তান না? তারা আমাদেরই সন্তান, আপনার সন্তান, আমার সন্তান, আমার ভাইয়ের সন্তান, আমার চাচার সন্তান, আমার গ্রামের সন্তান, আমার থানার সন্তান, আমার জেলার সন্তান, আমার দেশের সন্তান। সুতরাং তার প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? আমার আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওগো আমার ভাইরা, আমার আল্লাহ বলছেন ওগো মানুষ, তোমাদেরকে সর্বোত্তম উম্মাত হিসেবে এই জমিনে পাঠানো হয়েছে এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। কিন্তু আমরা সৎ কাজের আদেশ দিই না, আর অসৎ কাজের বাধা সে তো আরো পরের কথা। আল্লাহ এই ব্যাপারে আরো বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা দিবা। করি আমরা সেই কাজগুলো? সৎ কাজের আদেশও নাই, অসৎ কাজে আগে যা তাও একটু তাবলিগ জামাতের কিছু খেদমত ছিল, গ্রামে মুসল্লিরা মিলে মাঝে মাঝে আসরের নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ একটু যাওয়া হতো দাওয়াতি কাজে। এখন হেইডাও নাই, ও ঘড়ি দেখে একেবারে জামাতের কাটায় কাটায় মসজিদে যাবে, একদম 30 সেকেন্ড বাকি, সেই সময় চার দোকানতে উঠে আল্লাহর ওলি আসবে। এই শীতের দেখবে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, উনি তাড়াতাড়ি করে জুতো খুলবে, একটা পড়বে পাকিস্তানে, একটা পড়বে হিন্দুস্তানে। এরপরে যেয়ে রুকু, ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, উনি চিন্তা করবে উঠে গেছি তো কি হয়েছে, আমি কি কম পারি নাকি? ও নিজে নিজে রুকু করে করি, তারপরে আল্লাহর ওলি সিজদায় যায়। ওর নামাজ হবে? ইমামের বাইরে রুকু করলে ওই রুকুর কারণে নামাজটাই নষ্ট হয়ে যাবে। ইমামের বাইরে রুকু না করে যেখানে নামাজ পেয়েছেন সেখানেই শরীক হয়ে। আবার অনেকেই আছে ইমাম সাহেব রুকু পার হয়ে গেছে, সিজদায় চলে গেছে, আচ্ছা ইতে দাঁড়িয়ে চুল করে দাঁড়ায় থাকে যে হুজুর উঠুক তারপর বস, তারপর দাঁড়াবো। আছে না নাই? বিশ্বনবী এটা করতে নিষেধ করেছেন। নামাজ যেখানে পাবেন সেই অবস্থায় শরীক হয়ে যাবেন। সিজদা দুইটা পাইলেন, ওই দুইটা সিজদার জন্য বাড়তি সোয়াব পাবেন, কিন্তু আপনার রাকাত পূর্ণ হইল না, ওই রাকাতটা আবার আদায় করে নেবেন রুকু সহ। মনে থাকবে ইনশাআল্লাহ? এগুলো শেখার দরকার আছে না নাই? এগুলো শেখার দরকার, জানার দরকার। অনেকেই মাগরিবের নামাজ যে 1 রাকাত পেয়েছে, 1 রাকাত পাওয়ার পরে 3 রাকাত ভজাতে যেই পরে একসাথে 2 রাকাত মারি দেয়। এরকম আছে না নাই? যেহেতু 1 রাকাত পাইছি সুতরাং আর 2 রাকাত পড়লেই তো আমার 3 রাকাত হয়ে যাচ্ছে। এইগুলো করা যাবে না। আপনি 1 রাকাত পেয়েছেন মানে হলো ওই নামাজের প্রথম রাকাতটা আপনার আদায় হয়েছে। কোনটা সবসময় হিসাব রাখবেন, এইটা একেবারে সহজ। নামাজে যেই রাকাতটা আপনি ইমামের সাথে পাবেন ওই রাকাতটা হলো আপনার প্রথম রাকাত। যদি 4 রাকাত নামাজে 4 রাকাতই পান আলহামদুলিল্লাহ, যদি 3 রাকাত পান তাইলে আপনার 3 রাকাত হয়েছে, লাস্টের রাকাতটা বাকি। কথা মনে থাকবে? কোনটা বাকি? লাস্টের রাকাত বাকি। তার মানে আপনি ফরজ নামাজে লাস্টের রাকাতে সূরা না মিলাইয়েই আপনি সূরা ফাতিহা পড়ে রুকু সিজদা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? কারণ অনেকে আবার মনে করে প্রথম রাকাত তো পাইলাম না, তাহলে লাস্টে আমি এবার সূরা ফাতিহার সাথে একেবারে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি বাকারা শেষ করি তারপর রুকু করব। হবে না, সূরা মিলানো যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? এইগুলো আমার থেকে আরো বড় আলেম যারা আছে তাদের থেকে শিখে নেবেন, জেনে নেবেন। এগুলো বেসিক নলেজ জানা দরকার। আমি এই ব্যাপারে একটা বই করেছি, বেসিক নলেজ অফ ইসলাম। সেই বইয়ের মধ্যে একটা মানুষের জন্য যা দরকার সব ঢুকাইছি। এই বইয়ে এমন এমন প্রশ্নের উত্তর দিয়েছি যেটা আপনার খুবই জানা দরকার, কিন্তু ইমামরে জিজ্ঞাসা করবেন লজ্জা পেয়ে যান, যে জিজ্ঞাসা করলে বলবে এইটুক বিষয়ও আপনি জানেন না। ওই যে আবু জাহেলের মতো,
আবু জাহেল ওর কাছে গেছে, বন্যায় একটা খুঁটি ভেসে এসেছে, ওইটা নিয়ে যেই আবু জাহেলের বলছে এটা কোথা থেকে এসেছে, কি জিনিস আমরা বুঝতে পারছি না। তো এটা দেখে তো উনি কাঁদতেছে। এবার খানিক পরে বলছে হাসা শুরু করতে। মাইনসি কয় কেমনে কি এটা কি দেখি, একবার কান্দেন একবার হাসেন, ঘটনা কি? কয় আমি কানলাম এই জন্য এই একটা জিনিস ভেসে এসেছে, সাধারণ জিনিস, এই সাধারণ জিনিসটা তোমরা বুঝতে পারলে না, আমার কাছে আসতে হইলো, এইটা আমি মরি গেলি তোমাদের কি উপায় হবে, এই দুঃখে আমি কান্নাকাটি করলাম। তো বলছে তাহলে হাসলেন কেন? বলছে হাসিছি এই জন্য যে এটা কি জিনিস আমিও চিনতে পারি। জিজ্ঞেস করেছেন, দেখা যায় খুব জানে মনে করি জিজ্ঞেস করেছেন। ও কয় এই সিম্পল বিষয় তুমি জানো না? ও তাহলে তোমার জানার দরকার নেই, তার মানে ও জানে না, তাহলে তোমার জানার দরকার নেই, আমি বলবো না, তার মানে ও হইলো এটা ওরও বেকায়দায় পড়ে গেছে। এই জন্য সেইগুলো আমি এই বইয়ের মধ্যে ঢুকাইছি যে আপনার লজ্জায় ফেলবে না, আপনি ওই বই থেকে সব জেনে নেবেন। হাজারের বেশি প্রশ্নের উত্তর রেখে দিছি, যেই প্রশ্নগুলো আমি করি করি দেখেছি আমাদের দেশের মানুষগুলো জানে না। ইসলামের এতটুকু বিষয় অন্তত জানা দরকার ছিল। দুইটা ঈদের নাম কি এইটাও জানে না অনেকে, দুইটা ঈদের নাম কি তাও জানে না। তো যাই হোক, এই বই, এই জাতীয় বইগুলো কিনবেন, পড়বেন, শিখবেন। আমার যুবকেরা বইয়ের সাথে সম্পর্ক বাড়াবেন, বউয়ের সাথেও সম্পর্ক ঠিক রাখবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। মা বোনেরা পর্দার অন্তরালে, তাদের ব্যাপারেও কথা বলা দরকার ছিল। কোন দিকে যাব, 12টা তো বাজতে যায়, একদিক বললে আর একদিক হয় না। কিছু সঙ্গীত শোনাতে বলেছে, আচ্ছা একটা অন্তত শোনাই। আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, নাম মনে আছে আপনাদের? আইনুদ্দিন আল আজাদ ভাই, উনি আমার প্রিয় শিল্পীদের মধ্যে একজন। ওনার লেখা একটা গান এখন মনে হচ্ছে এই গানটা গাওয়ার উপযুক্ত সময়। বলবো আপনাদের? ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। আইনের শাসন নাই, সন্ত্রাসীর অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছাড়াও পাই। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। জীবনের দাম নাই, যুবকের কাম নাই, জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, প্রবাসে ভিড় জমায়। ঠিক না বেঠিক? ওই যে গ্রীষ্মে যেতে যেয়ে সাগরে মারা গেল কয়জন? 22 জন। কোন কোন রিপোর্টে এসেছে 18 জন মারা গেছে, তাদেরকে আবার সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। লিবিয়া থেকে যাচ্ছিল কোথায়? ইউরোপ কান্ট্রিতে, যাইতে যেয়ে মারা গেল। বেকারের, এই জন্য এখানে আইনুদ্দিন আল আজাদ ভাই সম্ভবত এটা দিয়েছেন, জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, প্রবাসে ভিড় জমায়। জবাব দিলে স্বভাব খারাপ, এই তো হলো দায়ী রে, জবাব দিলে স্বভাব খারাপ, এই তো হলো দায়ী রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই,
কওয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কওয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। শান্তি পেতে হলে দুর্নীতি বন্ধ চাই রে, শান্তি পেতে হলে দিনের পথে আই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। সবে কি নাই না কিছু আছে? কিছু আছে না? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে, দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজে ঝাঁজ আছে, মরিচে ঝাল বেড়েছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজে ঝাঁজ আছে, মরিচে ঝাল বেড়েছে। বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে, বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। মিথ্যার ঝুড়ি আছে, নেতাদের বুড়ি আছে, আমলার ক্ষমতার গরম আছে, আমলার কলম আছে। মিথ্যার ঝুড়ি আছে, নেতাদের বুড়ি আছে, ক্ষমতার গরম আছে, আমলার কলম আছে। কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে, কোরআনের শাসন শুধু আমার দেশে নাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। অনেক আগে আইনুদ্দিন আল আজাদ ভাই 2010 সালে, আমি যদি ভুল না বলি, উনি ইন্তেকাল করেছিলেন একটা মাহফিল থেকে ফেরার পথে। তার মানে 2010-এর আগে লিখেছেন। সেই গানটার প্রয়োজনীয়তা এখন আছে না নাই? আজাদ ভাইকে চেনেন আপনারা? ওনার লেখা অনেক গান। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খোদার কোরআন নাস্তিকেরা অবমাননা করে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি এই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন আলেম আছে না নাই? আবার অনেক মসজিদ আছে
যেই মসজিদে আলেমের হক কথা বলতে দেয় না এমন মসজিদও আছে না নাই? যেই মসজিদে হক কথা বলতে দিবে না, যেই মসজিদে হক কথা বলা যাবে না, ওই মসজিদে কোনো আলেমের ইমামতি করাও জায়েজ হবে না। কারণ কোরআনের কথাগুলো কি গোপন করার কোনো সুযোগ আছে? না, নাই। ও আমার ভাইরা, আলোচনা বলেছিলাম 12টার মধ্যে শেষ করব, আর মাত্র 5 মিনিট বাকি আমার ঘড়ি অনুযায়ী, আর মোবাইল অনুযায়ী 1 মিনিট বাকি। তার মানে ঘড়ি স্লো আছে রে, কাটা ঘড়ি টিক 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 করে চলতে চলতে স্লো হয়ে গেছে। ও আমার বাবাজিরা, আলোচনার মূল বিষয় যেটা ছিল, নিজেরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাতে হবে এবং সন্তানদেরকেও আগুন থেকে বাঁচাতে হবে, আহাল বর্গকে আগুন থেকে বাঁচাতে হবে। ও আমার কলিজার টুকরারা, যদি তাদেরকে আগুন থেকে বাঁচাতে হয়, তাইলে যেই ব্যক্তি নামাজি আছেন, সন্তান নামাজ পড়ে না, তারেও ডেকে নিয়ে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? সন্তানকে মসজিদে দিবেন না, সন্তানকে মাদ্রাসায় দিবেন না, সন্তানকে দিনের পথে চালাবেন না। ওই সন্তান এক সময় দেখা যাবে, এই তো মাত্র 2 দিন আগে দেখলাম গাইবান্ধাতে পিতা তার সন্তান, পিতা মারা গেছে, সন্তান তার জমি ভাগে কম পেয়েছে কোনো না কোনো কারণে, আর এই কম পাওয়ার কারণে পিতার কবরটা ভেঙে তছনছ করে দিচ্ছে। চোখে পড়েছে না পড়ে নাই? অনেকের অনলাইনে চোখে পড়ে থাকতে পারে। পিতার কবর ভেঙে ফেলছে সন্তান, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম এমন সন্তান তিনি জন্ম দিয়েছিলেন, হাজরা আলাইহিস সালাম এমন সন্তান গড়েছিলেন। ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাগুলো কোরআনে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। বললেন, ওগো আমার সন্তান, মিনাতে যাওয়ার পরে বললেন, ওগো আমার সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখেছি কুরবানি করতেছি, এখন তোমার মতামতটা কি বলো? সন্তান বলতেছে, আব্বা তুমি আমার আব্বা কিনা এটা আমার সন্দেহ হয়। আমার ছোটবেলায় মরুর প্রান্তরে রেখে গেছ আমার মায়ের সাথে, যেখানে খাবার ছিল না, পানি ছিল না, গাছ ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কোনো মানুষ ছিল না, ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না, সাহায্যকারী ছিল না, সহযোগিতা করার মতো কেউ ছিল না। এমন জায়গায় আমারে রেখে গেলে, আমার মায়ের সাথে পানির অভাবে আমার মা সাফা মারোয়া দৌড়ানো শুরু করলো। 1 বার নয়, 2 বার নয়, 7 বার দৌড়ালো। পানির অভাব আমার মার হঠাৎ মনে পড়লো, আরে হয়তো আমার সন্তান এতক্ষণে মারা গিয়েছে। তাড়াতাড়ি করে ছুটে আসলো, দেখলো আমার পায়ের লাথিতে ওখানে পানি বের হয়, জমজম কূপ তৈরি হয়ে গেল। এই কষ্ট আমার মা করে আমি লাথি দিয়ে জমজম কূপ বানাইলাম। আর আপনি এখন বলেন, স্বপ্ন দেখেছেন আমাকে জবাই করতেছেন, আপনার আকলটা কি? এই জবাই তো আপনি কেমনে করবেন? বরং ছুরি দেন, আপনারে ভুড়িতে মেরি হকসাই দিয়ে যাব। বলিস এই কথা? নাউজুবিল্লাহ বলেন নাই? এখনকার সন্তান হইলে বলেন দেখি, ছুরি কেড়ে নিয়ম নি বাবার গলায় পোষ চালাই দিত না। মাদকের টাকা পায় নাই পাবনাতে, বাবা ঈশার নামাজে দাঁড়ানো, ওই সন্তান বাবাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এমনি ভাবে প্রায় দেখা যায়, সন্তান বাবাকে হত্যা করেছে, সন্তান মাকে হত্যা করেছে। এমন ঘটনা ঘটে না? ঘটে। কারণ কি? কারণ ওই সন্তানকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান নাই। ফজরের আজান দিয়েছে, মসজিদে যাবে, যখন ডাক দিয়েছে তার বন্ধু আসেন মসজিদে যায়, আপনি বলেছেন ওর পরীক্ষা রয়েছে, এত সকালে ঘুম ভাঙানো যাবে না, রাত্রি একটু রাত জেগে পড়াশোনা করেছে, এখন ডেকো না রে। ওই যে মসজিদে যাইতে দিলেন না, ওই সন্তান আর মানুষ হইতেও পারলো? কথা কয় না। সত্য না মিথ্যা? মক্তবে পাঠালেন না, কারণ কি? তার স্কুল রয়েছে, স্কুলে যেতে হবে, তাই মক্তবে নৈতিক শিক্ষাটা দিতে পারলেন না। আলিফ বা তাসা শুধু শিখায় না, বরং হুজুরেরা বিভিন্ন নৈতিক শিক্ষা দেয়, যেগুলো শেখানো বড্ড জরুরি ছিল, কিন্তু না শিখালেন না। ও আমার ভাইয়েরা, ওই সন্তানগুলো খারাপ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান এমন ভাবে মানুষ করেছেন, মা বোনেরা একটু চিন্তা করে দেখেন, যেই জায়গায় স্কুল ছিল না, মাস্টার ছিল না, শিক্ষক ছিল না, ক্যাডেট
স্কুল ছিল না, প্রি ক্যাডেট ছিল না, কেজি স্কুল ছিল না। সেই জায়গায় ওই সন্তান এত সুন্দর একটা সন্তান হয়ে গেল। যখন যায় শয়তান বলল তোমার বাবা কিন্তু তোমারে জবাই করবে। কয় না, বাবা কখনো জবাই করতে পারে না। কয় জবাই করবে এই জন্য যে তোমার বাবাকে তোমার বাবার রব আদেশ করেছে যেন তোমারে জবাই করে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন তাইলে বুঝলাম তুমি শয়তান রে, তোমার কথা আমার মা বলেছে, কারণ তুমি আল্লাহ থেকে মানুষকে ধোঁকা দাও। কথা কয় না, এইটা বুঝলো। মা বোনেরা চিন্তা করি দেখেন, ইসমাইল আলাইহিস সালাম যেখানে ছিলেন ওখানে কি কলেজ ছিল, ভার্সিটি ছিল, মাদ্রাসা ছিল, শিক্ষক ছিল, কোনো মানুষ ছিল? কিন্তু তারপরেও তিনি শয়তানকে চিনে ফেললেন। কারণ কি? কারণ তার মা ছিল একটা ভার্সিটির শিক্ষক, না তার থেকে বড় কিছু। শয়তানকে চিনে পাথর কুপাইনো শুরু করলো। এখানেই শেষ না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলো তোমারে জবাই করতে চাই, কারণ আল্লাহ আমারে স্বপ্নে দেখাইছে যে আমার তোমাকে কুরবানি করতে হবে, তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বললেন আমার পিতা, আপনি আপনার যে কাজ সেটা করেন, যা স্বপ্নে দেখেছেন সেটাই করেন, আমাকে জবাই করেন, দেরি করার কোনো দরকার নাই। আপনি অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন। কত সুন্দর কথা! আপনি আমাকে জবাই করেন, কোনো অসুবিধা নাই, যা স্বপ্নে দেখেছেন এইটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন। আর ধৈর্যশীলদের পছন্দ করেন কে? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদেরকে খুবই পছন্দ করেন। সুতরাং আপনি আপনার কাজ শেষ করে ফেলেন, তবে অনুরোধ তিনটা কাজ করবেন। কয়টা? এইটা বলে শেষ করে দিই। কাজ করবেন তিনটা। কয়টা? এক নম্বর কাজ আমার ওসিয়ত গো বাবা, এক নম্বর ওসিয়ত হলো আপনি আপনার চোখটা বেঁধে নেবেন আমাকে জবাই করার আগে। দুই নম্বর ওসিয়ত হলো আমার হাত পা বেঁধে নেবেন। আর তিন নম্বর ওসিয়ত হলো আমার রক্ত মাখা জামা কাপড় আমার মায়ের কাছে পৌঁছে দেবেন। বাবা, এই তিনটা ওসিয়ত আমার মৃত্যুর আগে এবং মৃত্যুর পরে করবেন। মৃত্যুর আগে কি? বাবার চোখ বেঁধে নেওয়া এবং সন্তানের হাত পা বেঁধে নেওয়া। আর মৃত্যুর পরে জামা কাপড়টা কোথায় পৌঁছে দিয়া? মায়ের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো আমার সন্তান, এমন ওসিয়ত কেন করলে গো বাবা আমার? ইসমাইল আলাইহিস সালাম বললেন ওগো আমার পিতা, আপনি স্বপ্নে দেখেছেন আপনার কলিজার টুকরাকে জবাই করা, আল্লাহর হুকুম এটা জবাই করবেন। আপনি যদি চোখ খোলা রাখেন, আমার জবাই করতে যে হঠাৎ আপনার কোনো মায়া জাগ্রত হতে পারে, কোনো ভালোবাসা জেগে যেতে পারে। আমি আপনার কলিজার টুকরা সন্তান, কত আশার ধন, কত আশা স্বপ্নের ফসল। আমি আপনার বার্ধক্য বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে আপনাকে পিতৃত্বের স্বাদ পূরণ করিয়েছেন। এই অবস্থায় আপনি যখন চোখ খোলা রেখে জবাই করতে যাবেন, যদি কোনো মায়া তৈরি হয়ে যায়, যদি কোনো ভালোবাসা তৈরি হয়ে যায়, আর যদি আপনি আমাকে জবাই না করেন, তাইলে আল্লাহর হুকুম তরক করার কারণে আপনি অবশ্যই আল্লাহর বিরাগ ভাজন হয়ে যাবেন। পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং ওগো আমার পিতা, আপনি আপনার চোখ বেঁধে নিয়ে জবাই করবেন, যাতে করে কোনো মায়া আপনার অন্তরে জাগ্রত হতে না পারি। দুই নম্বর ওসিয়ত, হাত পা কেন বাঁধবেন আমার যুবকেরা শুনে নাও, আমার তরুণ কিশোরেরা শুনে নাও, পিতামাতার সাথে কেমন আচরণ করা দরকার। সন্তান বললেন ওগো আমার পিতা, আমার হাত পা যদি না বাঁধেন, আমি যখন যন্ত্রণায় ছটফট করবো, আপনি ছুরি চালালে আমি জবাই করার কারণে যন্ত্রণা, আমার ব্যথা লাগবে, কষ্ট পাবো।